अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नी जज़ैतुहुमुल यौमा बिमा सबरू अन्नहुम हुमुल फ़ाइज़ून। व क़ाला अल्लाहु तआला फ़ी आयतिन उख़रा वल्लज़ीना हुम लिफ़ुरूजिहिम हाफ़िज़ून इल्ला अला अज़वाजिहिम औ मा मलकत अयमानुहुम फ़इन्नहुम गैरु मलूमीन फ़मन इब्तग़ा वराअ ज़ालिका फ़उलाइका हुमुल आदून। सम्मानित শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে মানুষের যে সব গুণ সে সবগুলি আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই রেখেছেন। মানুষের মধ্যে ভালো গুণ রয়েছে, সেগুলিকে বৃদ্ধি করার আল্লাহ পাক রব্বুল আলমিন নির্দেশ দান করেছেন। মন্দ গুণ রয়েছে যেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলমিন নির্মূল করার নির্দেশ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে যেসব সৃষ্টিগত গুণ রেখেছেন তার একটি হচ্ছে মানুষের যৌন ক্ষুধা। যেমন আল্লাহ পাক মানুষের পেটের ক্ষুধা দিয়েছেন, পানাহার না করলে মানুষ বেঁচে থাকতে পারে না, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি ক্ষুধা দিয়েছেন, তা হচ্ছে যৌন ক্ষুধা। এবং এই ক্ষুধা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল পথ, পবিত্র পথ, বৈধ পথ সুনির্ধারিত করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার সাহাবায়ে কেরামদেরকে তাদের যৌন ক্ষুধাকে সুন্দরভাবে বৈধ পথে, পাক পবিত্র পথে পরিচালনার জন্য, যৌন ক্ষুধা নিবৃত্তির জন্য বৈধ পন্থায় নির্দেশ দান করেছেন। এবং যারা সেই পথে পা না রাখতে পারবে, সামনে না বাড়তে পারবে, তাদেরকে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। আজকের আমার আলোচনার বিষয়বস্তু সতীত্ব সম্পর্কে বা যৌন সম্পর্কীয় চরিত্রহীনতা থেকে মুক্ত থাকা সম্পর্কে, এর ফজিলত এবং এই রকমের বিশেষ করে মানব জাতির ইতিহাসে যুগে যুগে মুমিন মুসলিম আল্লাহ ভীরুদের মধ্যে এই রকমের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে, যারা হারামের পথ খুব সহজে পেয়েছে, বরং হারামের পথে তাদেরকে চলার জন্য, পা রাখার জন্য বাধ্য করা হয়েছে। তারপরেও তারা নিজের চরিত্রের হেফাজত করেছেন, নিজের আখলাক চরিত্রকে উত্তম করার চেষ্টা করেছেন এবং এই ক্ষেত্রে পাপমুক্ত জীবন থেকে যথাসাধ্য বেঁচেছেন। এর জন্য দুনিয়ার অনেক কষ্ট করতে হলেও তা তাদের কাছে তুচ্ছ ছিল সেই কষ্ট, এবং তার জন্য তারা ধৈর্য ধারণ করেছেন। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে। কয়েকটি দৃষ্টান্ত, উপমা বা ঘটনার দিকে ইঙ্গিত করব, যা কিছু কোরআন কারীমে রয়েছে, কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আর কিছু
এই মুসলিম জাতির ইতিহাসে উম্মতে মুসলিমার মধ্যে এরকম উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে মুমিন মুমিনাতদের। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব নির্দেশ তার মধ্যে একটি হচ্ছে ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক ধৈর্য ধারণ করতে বলেছেন, সবর করতে বলেছেন। এই বিষয়টি কোরআনে কারিমে অনেক জায়গায় বলা হয়েছে। এই জন্য ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণ যে 3 প্রকারের, যদি এই 3টি প্রকার বুঝে নেওয়া হয় তাহলে ধৈর্য ধারণ করাই হচ্ছে পুরো দ্বীনের নাম, পুরো ঈমান ইসলামের নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের নাম। ধৈর্য ধারণ ছাড়া কেউ তার দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারে না, কায়েম করতে পারে না। ধৈর্য ধারণ যদি করি, যেসব ধৈর্য ধারণের প্রকরণের কথা ইঙ্গিত করলাম, একটি হচ্ছে আল্লাহ পাকের আনুগত্যের ওপর, আসসাবর আলাত আনুগত্যের ওপর ধৈর্য ধারণ করা। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলবেন, এর ওপর অটলতা, ধৈর্য ধারণ করা। অধৈর্য না হওয়া, কিছু সময় করলেন তারপরে হাত পা ছেড়ে দিলেন, আবার পদস্খলন ঘটলো, ওইরকম জীবন না। আজকাল মুসলিম সমাজে ওইরকম ভালো কাজ করার লোক মেলা আছে। কিছুদিন ভালো কাজ করলে আবার পাপের জায়গায় দেখা যাচ্ছে। যেখানে যে এরকম পরিবেশ পেলে সেখানে সেই রকম ভালো পরিবেশে ভালো কাজ করে, আর যখন খারাপ পরিবেশ পায় যে কোনো খারাপ কাজ করতে পারে সুযোগ পেলে। এরকম মুসলিমের অভাব নেই না। যারা যে কোনো অবস্থায়, অনুকূল প্রতিকূল যে কোনো অবস্থায় তারা ধৈর্য ধারণ করবে পাপের জীবন থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, ধৈর্য ধারণ করবে আল্লাহর দিন পালন করার ক্ষেত্রে। আসসাবরু আলা তাআতিল্লাহ, আসসাবরু আনিল মাসে, গুনাহ থেকে, পাপের রাস্তা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে। ধন সম্পদের লোভ হোক আর যৌন সম্পর্কেও গুনাহর রাস্তা আজকাল খুলে দেওয়া হয়েছে মানুষের সামনে। ঘরে ঘরে এই রকমের ফিতনা ফাসাদ ঢুকে পড়েছে প্রচার মাধ্যমে, যে সেগুলির মাধ্যমে ঘরে বসে বসে অশ্লীলতা লিপ্ত হতে পারে, মানুষ যে কোনো পাপে লিপ্ত হতে পারে। এই মুহূর্তে ধৈর্য ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি ধৈর্য হচ্ছে যেটা সাধারণ মানুষ শুধু বুঝে, সেটা হচ্ছে আসসাবরু আলাল মাসাইব, বিপদ আপদ বালা মুসিবত আর দুর্দিনে ধৈর্য ধারণ করা। যে কোনো মুসিবত আসুক, যতই বড় বিপদ আসুক, তাতে ধৈর্য ধারণ করা। কিন্তু দিনের উপর ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই 3টি বিষয় যদি মনে রাখেন তো জানবেন এই পুরো দিন ইসলামের নাম। আপনি ফরজ ওয়াজিব আদায় করতে পারবেন যদি আপনি আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণকারী হন। আপনি হারাম, নাজায়েজ, অবৈধ কাজ থেকে, কথা থেকে বাঁচতে পারবেন, অন্যায় থেকে বাঁচতে পারবেন, আল্লাহর হক, মানুষের হক নষ্ট করা থেকে বাঁচতে পারবেন যদি আপনি সত্যিকার অর্থে গুনাহর কাজ থেকে, কথা থেকে ধৈর্য ধারণের শক্তি নিজের মধ্যে পয়দা করতে পারেন। আর এই পথে চলতে গিয়ে মানুষের জীবনে উত্থান পতন আসতে পারে, কষ্ট আসতে পারে, সুখ আসতে পারে, যেমন সুখও আসতে পারে। যদি সুখ আসে তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আর যদি দুঃখ আসে তাহলে ধৈর্য ধারণ করবে। এর নাম হচ্ছে পুরো দিন ইসলাম। আল্লাহ পাক রব্বুল সূরা মুমিনুনের আয়াত নম্বর 11-তে ইরশাদ করেছেন এই সবর সম্পর্কে। কিয়ামতের দিন আল্লাহ পাক ঘোষণা করবেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজকে আমি নিঃসন্দেহে বদলা দেব, প্রতিদান দেব, বেমা সাবারু, ওই সব লোকদেরকে, জাযাইতুহুম, ওই সব লোকদেরকে, মানুষকে, কোন মানুষদেরকে? যারা ধৈর্য ধারণ করেছিল, তাদের ধৈর্য ধারণের বিনিময়ে তাদেরকে উত্তম প্রতিদান দেব, বদলা দেব। তাদের ফলাফল কি? আল্লাহ বলছেন আন্নাহুম হুমুল ফায়েজুন, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সাকসেস, কামিয়াব। আন্নাহুম হুমুল ফায়েজুন, এরাই হচ্ছে কামিয়াব। তাহলে আখিরাতের কামিয়াবি যেটা স্থায়ী জগৎ, দুনিয়ার কামিয়াবি অনেকে মূর্খতার কারণে, আল্লাহ পাকের দিন না বুঝার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত কাজে এই পৃথিবীতে যে অসৎকেও আল্লাহ পাক সুখের কিছু দিনের জীবন দিয়েছেন, সেটাতে অনেকে প্রতারিত হয়ে যায়, ধোঁকা খেয়ে যায়। সেই জন্য বুঝে না, মনে করে দুনিয়ায় পাপ করেও তো আমি সুখেরই জীবন কাটিয়ে দিলাম, কিন্তু এটা সুখের জীবন নয়। এই জন্য বলতে পারি যে দুনিয়ার সুখ রয়েছে আর আখিরাতের সুখ রয়েছে, সফলতা রয়েছে, কামিয়াবি রয়েছে ধৈর্য ধারণে। আল্লাহ পাক ঘোষণা করবেন সেই কিয়ামতের দিনে, যারা ধৈর্য ধারণ করেছে পৃথিবীতে, তাদেরকে আমি আজকে তাদের ধৈর্যের উত্তম প্রতিদান দেব। আন্নাহুম হুমুল ফায়েজুন, যে তারাই হচ্ছে আজকে সফল, তারাই হচ্ছে কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষকে যে যৌন ক্ষুধা দিয়েছেন সেটাকে সুরক্ষিত রাখতে বলেছেন, তার একটা সীমানা নির্ধারণ করেছেন, বর্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে বর্ডার রয়েছে, হালাল খান, হারাম খেয়েন না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আপনার জন্য যে কোনো ব্যবসা বাণিজ্য আল্লাহ বলছেন হালাল করেছেন আল্লাহ। ওখানে আপনি ব্যবসার ক্ষেত্রে যে কোনো জায়গায় ঘুরেন ফিরেন, অসুবিধা নেই। ওয়া হাররামার রিবা, সুদ আল্লাহ হারাম করেছেন, এটা ইসলামের সীমানার বাইরে, ওইদিকে যাবে না। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আল্লাহ বলছেন এসব আল্লাহ পাকের সীমানা, আল্লাহ পাকের সীমারেখা, বর্ডার, ফালা তাকরাবুহা, সেই বর্ডারের কাছেও যেও না আল্লাহ বলছেন। যৌন ক্ষুধা নিবৃত্তির ক্ষেত্রে ধৈর্য ধারণ ফরজ। ধৈর্য ধারণ যদি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে ঘোষণা করবেন যে কামিয়াব ওরা, তাদের দলে আপনি শামিল হইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে ইরশাদ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বেশ কয়েকটা আয়াত রয়েছে, ওতে বেশ কয়েকটা গুণ ওইসব মুমিন মুসলিমদের, ওইসব ঈমানদার বিশ্বাসীদের আল্লাহ পাক উল্লেখ করেছেন ভালো গুণ। তার মধ্যে প্রথম গুণ যেটি বলেছেন আর শেষ গুণ সেটি হচ্ছে সালাত। কাদ আফলাহাল মুমিন, ওইসব মুমিন মুসলিমরা সফলকাম যারা তাদের সলাতে নামাজে বিনয়ী, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। তবে নামাজি মুসলিম হইতে হবে, ইমানদার হইতে হবে। বেনামাজি মুসলিম হয়ে কখনো সফল হওয়া যাবে না। শেষখানে আল্লাহ পাক বেনামাজের কথা বলছেন, তারা নামাজের কি করে, হেফাজত করে। আল্লাহ পাক বলেছেন এখানে খাশিউন দিয়ে শুরু করেছেন আর শেষ করছেন আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজের নামাজগুলির হেফাজত করে, সুরক্ষা করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে ওয়ারিস। এর মাঝখানে একটি গুণ বলেছেন, যেটা আজকের বিষয়বস্তু। এর মাঝখানে আল্লাহ পাক একটি বিষয় উল্লেখ করেছেন, মুমিনদের যে গুণগুলি তার একটি গুণ কি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর ওই সব মুমিনরা সফল কাম, সার্বিক মঙ্গল হাসিল করবে, কামিয়াব হবে, যারা নিজের যৌনাঙ্গের লজ্জাস্থানের কি করে, হেফাজত করে। ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানের সুরক্ষা করে। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের জন্য একটা এরিয়া রয়েছে, সেই এরিয়াতে, সে এলাকায় বিচরণ করতে পারে। আলা আজওয়াজিহিম, তাদের বিবিগণ। একজন বিবি আপনার জন্য যথেষ্ট হয়, যথেষ্ট। যথেষ্ট নয় আর আপনার ক্ষমতা আছে, ঈমানি ক্ষমতা, শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, এই শর্তগুলি আল্লাহ লাগিয়েছেন। তাহলে দুইয়ে যথেষ্ট, তাহলে আপনি প্রয়োজন না মনে করেন, প্রয়োজন নেই। যদি প্রয়োজন মনে করেন আমার জন্য যথেষ্ট নয়, 3, 4, আল্লাহ পাক বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের যা পছন্দ হয় তোমরা বিবাহ করো নারীদের থেকে। মাসনা, 2 করে, একসাথে 2টো রাখতে পারো, একসাথে 3টে রাখতে পারো, সুলাসা ও রুবা একসাথে 4টা রাখতে পারো। ফাইল্লাম তাস্তাতিউ, আল্লাহ বলছেন যদি না পারো, 2 সম্ভব না, 3 সম্ভব না, 4 সম্ভব নয়, ফাওয়াহিদা, একটা। তাহলে 1, 2, 3, 4 পর্যন্ত। আল্লাহ পাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি জানেন যে যতই যৌন চাহিদা মানুষের মধ্যে হোক না কেন, 4-এর বেশি তার প্রয়োজন নেই। আর যদি 4টা 3টা থাকার পরেও যদি পাপের দিকে যায়, তাহলে সে নোংরা, নিকৃষ্ট চরিত্রহীন, পাশবিক চরিত্র তার রয়েছে, সে পশু চরিত্রের লোক। তাকে হাজার হাজার দিয়েও হারাম থেকে ক্ষান্ত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আয়াতে, যে তোমাদের জন্য বৈধ ক্ষেত্র রয়েছে। আল্লাহ পাক রাস্তা, কোনো ক্ষেত্রে প্রয়োজন আছে আমার আপনার, আর রাস্তা একেবারে বন্ধ, এমার্জেন্সি কোনো গেট নেই, এইরকম করেননি আল্লাহ পাক রব্বুল আলামিন। পেটের খিদা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রুজি, আপনি চাকরি করেন না হয় ব্যবসা করেন না হয় দিন মজুর করেন, হালাল মেলা পথ আছে। পানীয় আল্লাহ পাক রব্বুল অধিকাংশ পানীয় হালাল করেছেন, ব্যাস নেশা যুক্ত পানীয় না হোক, হ্যাঁ, কারো চুরি করা, বেঈমানি করা, আত্মসাৎ করা না হোক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলি হালাল করেছে সেগুলি বেশি, হারাম যেগুলি করেছেন সেই হারামের এলাকা খুব সংকীর্ণ এলাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে বলছেন যে তোমাদের জন্য তোমাদের বিবিরা, তাহলে স্ত্রী যদি থাকে
বিবাহিত তো আলহামদুলিল্লাহ, সাথে রাখতে পারে আলহামদুলিল্লাহ, বিবাহিত না, বিবাহ করতে পারছেন না অথবা সাথে রাখতে পারছেন না, তাহলে আল্লাহ পাক ধৈর্য ধারণ করতে বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের একটা প্রকরণ হচ্ছে সিয়াম, রোজা হচ্ছে ধৈর্য। সারাদিন ধরে যৌন চাহিদা থেকে, পানাহার থেকে, আর তারপরে যেগুলি সবসময় হারাম সেগুলি থেকে আরো বেশি সতর্ক থাকা, যাতে করে আপনার রোজা সিয়াম দুর্বল না হয়ে যায়। ধৈর্য ধারণের নাম হচ্ছে সিয়াম। এই জন্য সিয়াম মানে হচ্ছে আসল ধৈর্য, রোজা আসলে ধৈর্যের বিষয়। মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে কেউ যদি বিবাহ শাদী করতে পারে তাহলে বিয়ে করুক। তাতে কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তাতে দৃশ্য শক্তি নিচে নেমে যাবে, এদিক ওদিক তাকাতে মন হবে না। ওয়া আহসানু লিল ফারজ, আর লজ্জা স্থানের সুরক্ষা তাতে হবে। ওয়া মান লাম ইয়াস্তাতি, আর কেউ যদি বিয়ে করতে না পারে, নিজের সাথে ওয়াইফকে না রাখতে পারে, তাহলে ফালাইহি বিসসাম, তার ওপর রোজা রাখা উচিত, তার জন্য রোজা রাখা উচিত। সে সিয়াম পালন করুক। ফাইন্নাহু লাহু ওয়াজাউন, সেই সিয়াম তার জন্য ক্ষুধাকে ঠান্ডা রাখবে। জি, উত্তেজনাকে ঠান্ডা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় হাকিম ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং তিনি এই নুসখা, তিনি এই প্রেসক্রিপশন, তিনি এই এলাজ চিকিৎসা বাতলিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা, স্ত্রী ছাড়া যদি অন্য কোনো রাস্তা খুঁজে। আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতদাসীদের কথা উল্লেখ করেছেন। আজকাল যেহেতু কৃতদাসী নেই, সেজন্য সে বিষয়টা আর আলোচনা করলাম না। এই কথাটি যদি না বলি তো অনেকে ভাবে যে আরে কোরআনে কারিমে তো আছে, আও মা মালাকাত আইমানুহুম, শেখ বললেন না। না, কিন্তু যেহেতু কৃতদাসের কোনো আজকাল বৈধ পথ নেই, কৃতদাসের বৈধ পথ নেই, বৈধ পথ যে পথটি, সেই পথটি বর্তমান নেই, অফ। সুতরাং কৃতদাসী বলে বা কৃতদাস বলে কিছু নেই, এখন বাস্তবে নেই, শরীয়তের বিধানে আছে। যখন ওর উপায় বেরিয়ে আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিলে তখন সেই পথটি খুলবে। ফামান ইবতাগা ওয়ারা যাল, এছাড়া যদি অন্য কোনো পথ খুঁজেন, লিভ টুগেদার, বিয়ে শাদী করবো না কিন্তু একসাথে যতদিন মন থাকবো, বিয়ে শাদীর আগে দেখি ওকে একটু কাছে থেকে চেনে নি পশ্চিমাদের মতো, সুতরাং মাস 2 মাস 6 মাস 1 বছর ওকে নিয়ে ঘুরলাম ফিরলাম বিভিন্ন দেশে, ও আমাকে চিনলো, আমিও তাকে চিনলাম, পছন্দ হলো বিয়ে করলাম, না করলাম না, তারপরে আর না হলে হোটেলে হোটেলে তো আছেই, দেশ বিদেশে ইত্যাদি, পতিতালয় তো আছে, সমকামিতা আছে, হস্তমৈথুন আছে, পুরুষ পুরুষে বিবাহ, মহিলা মহিলায় বিবাহ, যেই নোংরামি, যতগুলি নোংরামি আপনি কাল্পনিক বলতে পারেন সবগুলিতে মানুষ জাতি লিপ্ত আজকে। আপনি কল্পনা করেও যদি বলেন তবুও কিছু মানুষ পাবেন যারা এই রকম নিকৃষ্ট আর নোংরামিতে আর নোংরা কাজে লিপ্ত। মৃতের সাথে ব্যভিচার, মৃতের সাথে ব্যভিচার, মাহরামের সাথে ব্যভিচার, ভাই বোনে, মা খালা ইত্যাদি, আউযুবিল্লাহ। তাহলে যদি আপনি কাল্পনিক একটা বললেন তো ওর বাস্তব রূপ দেনওয়ালা নিকৃষ্ট মানুষ পৃথিবীতে পাবেন। উলাইকা কাল আনাম, এই শ্রেণীর নিকৃষ্ট মানুষরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আজাল, বরং ওর চাইতে বেশি নিকৃষ্ট আল্লাহ বলছেন। কারণ উলাইকা হুমুল গাফিল, আল্লাহ পাকের বিধান থেকে গাফিল, অচেতন, এদের বেপরোয়া, পরোয়া করে না আমি আমার কি করছি, আমার ভবিষ্যৎ কি, আমি কোন দিকে যাচ্ছি, কোথায় আমাকে যেতে হবে, কোনখানে এরপরে হাজির হইতে হবে, এসব থেকে একেবারে গাফেল। আল্লাহ পরকাল, আল্লাহ পাকের পাকড়াও ধরবেন, এটা বিশ্বাসই করে না, নাস্তিক, বেদিন, আল্লাহর কোনো ভয় নেই, আল্লাহ পাকের শাস্তির ভয় নেই, অথবা বিশ্বাসী নেই ইত্যাদি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করতে বলেছেন। আল্লাহ পাক রব্বের বৈধ পথ দিয়েছেন আর অবৈধ হারাম পথ থেকে বেঁচে থাকা নির্দেশ দিয়েছেন। মানব জাতির ইতিহাসে এমন এমন আল্লাহ পাকের নেক বান্দা ছিল যারা আমাদের জন্য আদর্শ, বিশেষ করে আম্বিয়া রসুলগণ আমাদের জন্য আদর্শ। আর তারপরে যে কোন মুমিন মুমিনাত যদি তারা চরিত্রবান হন, তারা প্রত্যেক মুসলিমের জন্য আদর্শ ভালোটার ক্ষেত্রে। তার মধ্যে যদি খারাপ দিকটা থাকে সেটা বর্জনীয়, কিন্তু যে কোনো মানুষের মধ্যে ভালো গুণটা যদি থাকে সেটা নেওয়ার মতো, নিতে হবে আপনাকে। যে কোনো কওমের, যে কোনো জাতির, যে কোনো ব্যক্তির ভালো গুণ যদি পান সেটাকে নিয়ে নেবেন। মুমিন
কল্যাণ কোথাও পেলে সেই ক্ষেত্রে বেশি অধিকার রাখে, কল্যাণ তলাশ করে বেড়ায়, কার কাছে কোন কল্যাণ আছে। এর প্রথম দৃষ্টান্ত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল সূরা ইউসুফে তার কথা বর্ণনা করেছেন। সূরা ইউসুফের আয়াত নম্বর 23 থেকে নিয়ে অনেকগুলি আয়াতে লম্বা ঘটনা। তারই জুলেখার সাথে আজিজে মিসরের শাসকের স্ত্রী, সে যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে প্রেমে লিপ্ত হয়েছিল, এই ঘটনাকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইউসুফ আলাইহিস সালাম মেয়ের ওপর এত সে আসক্ত হয়েছিল, আল্লাহ পাক বলছেন ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা, ওই মহিলা যার বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন চাকর হিসাবে, সে ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাতে শুরু করেছিল, তাকে মানাতে শুরু করেছিল, বড় পীড়াপিড়ি শুরু করেছিল। আমার চাহিদা, মনের আশা পূরণ করতে হবে। আর নাফসে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, এমন কি এক সময় দিল দরজা বন্ধ করে, সবগুলি দরজা বন্ধ করে দিল। ওয়াকালাত, আর বলল ওই মহিলা, হাই তালাক, এসো, এখন কেউ নেই, কেউ জানবে না, কেউ জানবে না, আর তোমার কোনো ভয় নেই। কালা, সেই সময় কত সুযোগ, যে সুযোগগুলির কথা আমি এক একটি করে ব্যাখ্যা করে বলবো, যে এই সুযোগ কোন মানুষ ছাড়ে, নিজেকে বলবে যে আমি তো নিরুপায় ছিলাম। ভালো ভালো আজকালকার মুসলিম এটাকে বাহানা বানিয়ে নেবে যে আমি তো নিরুপায় ছিলাম, আমাকে তো বাধ্য করা হয়েছে। এক মূর্খ বলছে যে আমি দেশে গেছিলাম, আর যাওয়ার পরে রমজান মাস ছিল, আমার স্ত্রী আমাকে বাধ্য করেছে। হাস্যকর কথা, স্ত্রী তাকে বাধ্য করেছে, রোজা অবস্থায় সহবাস করতে তার স্ত্রী বাধ্য করে। আপনি চিন্তা করুন, হ্যাঁ, যে স্ত্রী তাকে কি করে বাধ্য করলো। যেই লোক এই কথা বলতে পারে যে আমাকে আমার স্ত্রী বাধ্য করেছে, তো আমাকে কেন কাফারা লাগবে, আর আমি কেন গুনাহগার হবো, আউযুবিল্লাহ। তাহলে চিন্তা করি, ইউসুফ আলাইহিস সালাম তো পরিস্থিতি যদি হইতো, হয় আমার কথা শোনো মানো, আর না হয় লাইউস জানান্না, অবশ্যই জেলে পড়াবো, জেলে ঢুকিয়ে ছাড়বো, ওয়ালা ইয়াকুনান্না মিনাস সাগিরিন, অবশ্যই লাঞ্ছিত করে রাখবো। চিন্তা করুন আপনি। তাহলে আজকালকার ভালো ভালো মুসলিমের পদস্খলন ঘটতো। ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাক দিল, আর চারিদিকে দরজা বন্ধ, কোনো ভয় নেই, কোনো ভয় নেই একমাত্র আল্লাহ পাক ছাড়া। আল্লাহ পাকের কথা যদি খেয়ালে না থাকে তো কোনো ভয় নেই। আর ইউসুফ আলাইহিস সালাম, মাআযাল্লাহ, আল্লাহর পানাহ, আল্লাহ আমাকে আশ্রয় দেন, আল্লাহ আমার হেফাজত করুন, আল্লাহর আশ্রয় কামনা করছি। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াইয়ের দুটি তাফসীর রয়েছে। একটা হচ্ছে যে আল্লাহকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন, ইন্নাহু রব্বি, সেই তো আল্লাহ দেখছেন আমাকে, আমার রব, আল্লাহ আমাকে দেখছেন। আহসানা মাসওয়াই, আমাকে কত সুন্দর অবস্থান দান করেছেন। কোনখানে আমি কূপে পড়েছিলাম, আমার বৈমাত্রীয় ভাইয়েরা কোথায় কূপে ফেলেছিল, মেরে ফেলে, ওরা তো মেরে ফেলেই দিয়েছিল আমাকে, আল্লাহ তো আমাকে বাঁচিয়ে রেখেছেন। আর ওখান থেকে উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব নিয়ে আসলেন, আর এখানে রাজ দরবারে আল্লাহ পাক রব্বুল পৌঁছিয়ে দিয়েছেন, রাজার বাড়িতে আল্লাহ পাক আমাকে লালিত পালিত করছেন। আর তার চোখের সামনে, তার দৃষ্টি, তার নজরের সামনে আমি এইরকম পাপে অশ্লীলতায় লিপ্ত হব। আহসানা মাসওয়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আল্লাহ কোনোদিন জালেমকে ছাড়বেন না। যদি আমি এইরকম পাপে লিপ্ত হই, তাহলে আমি বড় জালেম, জালেম কখনো পরিত্রাণ পাবে না। আর কেউ কেউ বলছেন যে ইন্নাহু রব্বি বলতে মনিবকে, রব মনিবকে মালিককে বলা হয়। তিনি বললেন যে কেমন কথা, আপনার স্বামী আমার মনিব। ইন্নাহু রব্বি মানে তো আজিজে মিসর, আপনার স্বামী তো আমার মনিব, আর মনিবের স্ত্রী আপনি। মনিব আমাকে নিজের বাড়িতে রেখেছে, আমাকে আমানতদার বিশ্বস্ত মনে করছে, আমি বাড়ির খেদমত করার জন্য এসেছি, আমি এরকম অশ্লীলতার জন্য, আমি এরকমের বেঈমানি আত্মসাৎ করার জন্য, আর আমি এরকম খেয়ানতের জন্য। ইন্নাহু রব্বি, এ আমার মনিব, আহসানা মাসওয়া, কত আমাকে ভালো অবস্থানে রেখেছেন আমার মালিক, আর মালিকের বিবির সাথে এরকম কুকাজ করবো। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, তাহলে তো আমি বড় জালেম, জালেম কোনোদিনই পরিত্রাণ পাই না। সূরা ইউসুফের আয়াত নম্বর 23। চিন্তা করেন, যখন আল্লাহকে ভয় করলেন ইউসুফ আলাইহিস সালাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাঁচার পথ বের করে দিলেন। আল্লাহ পাক বলছেন, কাযালিকা লিনাসরিফ আনহু সুআল ফাহশা, এইভাবে তার থেকে আমি মন্দ গুনাহকে, মন্দ কাজকে, ওয়াল ফাহশা, অশ্লীল কাজকে আমি দূরে সরিয়ে দিলাম।
মানে বাঁচার রাস্তা আমি বের করে দিলাম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। কিন্তু দুনিয়ার মুসিবত বরদাস্ত করতে হয়েছে। ফালাবিসা ফিসসিনা বিদআ সিনিন, কয়েক বছর, 7 বছর ধরে জেলে থাকতে হয়েছে। জেলে থাকতে হয়েছে। জেল ভালো। তারপরে কি বলছেন, যখন জেলের হুমকি দেওয়া হইল, জেলে ঢুকিয়ে ছাড়বো তোমাকে, বলা হইল যদি আমার মনের আশা পূরণ না করো, তখন তিনি বলেছিলেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি। হে আল্লাহ, আসিজনু আহাব্বু ইলাইহি, জেল আমার কাছে বেশি প্রিয়, জেল আমার কাছে বেশি প্রিয়। মিম্মা ইয়াদুনানি ইলাইহি, এই পাপ অশ্লীলতা যেদিকে আমাকে ডাকছে, জেনা ব্যভিচারের চাইতে, জেনা করার চাইতে, এই কয়েক মিনিটের স্বাদের চাইতে, আর কিয়ামতের জাহান্নাম, আখিরাতের জাহান্নাম, কবরের আযাব, আর দুনিয়ার লাঞ্ছনা, এর চাইতে আল্লাহর গজব, আল্লাহর লানত, অভিশাপ, এসবের চাইতে বেশি দুনিয়ার জেল ভালো আমার। আখিরাতের জেলের তুলনায় দুনিয়ার জেল আমার কাছে হালকা, আমি দুনিয়ার জেল চাই। ওয়াইল্লা তাসরিফ আন্নি কায়দাহুন, আল্লাহ তুমি যদি এই নারী জাতির ষড়যন্ত্র ছলনাকে আমার থেকে দূরে না রাখো, আসবো ইলাইহিন্না, তাহলে আমি পাপে লিপ্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে পাপ থেকে মুক্ত করো, রক্ষা করো। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা সম্পর্কে উলামায়ে কেরামরা, ভাষ্যকাররা লিখেছেন, হাদিসের বা তাফসীরকাররা, যে চিন্তা করুন, ইউসুফ আলাইহিস সালাম একজন পুরুষ মানুষ, যে কোনো পুরুষের মধ্যে জনচাহিদা আছে, তার মধ্যে আবার যুবক, একেবারে নতুন যুবক মানুষ, যুবক মানুষের মধ্যে কত জনচাহিদা থাকতে পারে। তারপরে অবিবাহিত, বিবাহিত মানুষ যখন 25 বছর বয়স হয়ে যায়, 25-30 এরকম বয়স হয়ে যায়, তখন একটু বোধ শক্তি বেড়ে যায়, সবকিছু চারিদিক থেকে দূরদৃষ্টিতে আসে, দূর থেকে চিন্তা করে যে আমি না হয় এই কুকাজটা করলাম, কিন্তু এর পরিণাম সমাজে, পরিবারে, আগামীতে অনেক কিছু চিন্তা করে। কিন্তু একটা যুবক অন্ধ হয়ে যায়, ও কিছু বুঝে না, কি হবে না হবে ও কিছু চিন্তা করে না। সবগুলি মজুদ ছিল। অবিবাহিত মানুষ, জীবনে এই জগৎ দেখেনি, সুবহানাল্লাহ, যৌন ক্ষুধা যে দূর করার যে জগৎ রয়েছে, সেই জগতে কখনো পদার্পণ করেনি, তার মধ্যে কত তাহলে এই চাহিদাটা ছিল। তারপরে সে আগন্তুক ব্যক্তি, এমন না যে নিজের গ্রামে, নিজের শহরে, নিজের বংশের মধ্যে সমাজের লোক চিনে নেবে যে অমুকের ছেলে, কেউ চিনে না। আর একটা গোলাম, একটা চাকর, একটা কৃতদাস এরকম করেছে, কেউ চেনে না তার বংশ পরিচয়, কিচ্ছু জানে না। একটা লোক গ্রামে পাপ করতে পারে না, সিনেমা দেখতে পারে না, ঢাকা আসলে সব করতে পারে, বেশ্যাখানাও যেতে পারে, তাই না? আজকাল কোনো ব্যাপার না, কারণ ওখানে কেউ চিনে না ওকে। তো ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করলে তা করতে পারেন না। তারপরে সে মহিলা যেমন তেমন মহিলা না, এক তো অত্যন্ত সুন্দরী, তারপরে তার দাপট প্রভাব, সে আজিজ মিসরের স্ত্রী, আর এত সুন্দরী মহিলা ডাকছে তাকে, আর তার ভয় রয়েছে যদি তার দাবি পূরণ না করি, আকর্ষণ রয়েছে তার মধ্যে। তারপরে সেই মহিলা এত সুযোগ দিচ্ছে তাকে, কোনো রকমের অসুবিধা নেই, তাকে ইশারা ইঙ্গিতের কোনো প্রয়োজন নেই। কারণ অনেক সময় জিনা হয় দুই পক্ষ থেকে হয়, কিছুটা ওই দিক থেকে, কিছুটা ওই দিক থেকে, কারো দিক থেকে কম, কারো দিক থেকে কম বেশি, কিন্তু ছেলে মেয়ে দুই পক্ষ থেকে চোখ মারামারি ইত্যাদি, তারপরে এই মুচকি হাসি, এই করে ধীরে ধীরে জিনা ব্যভিচার হয়ে থাকে। কিন্তু না, এই দিক থেকে এক তরফ থেকে পুরোপুরি সেই দিক থেকে আশ্বাস, আর যদি আমার দাবি পূরণ না করো তো আবার ধমকও। এতগুলি, তার সাথে সাথে তার বাড়িতে নিরুপায় অবস্থা, তার বাড়িতে বসবাস করি, তার কথা যদি না মানি তাহলে কি হবে? আজকাল যদি চাকরি করেন কোথাও, আর মালিক যদি মদ নিয়ে আই, তো অসুবিধা নেই। বাপের বাড়িতে থাকেন, অসুবিধা নেই। আপনি যদি এই হারাম কাজটা যদি নাও করে দেন, আপনার বাপ মা কিছুই করতে পারবেন না। ক্ষণিকের জন্য হয়তো মনটা খারাপ করবে, আমার কথাটা শুনলো না, বাপ বলছে, মা বলছে জর্দা নিয়ে আসবি, আরাম সে জর্দা এনে দিচ্ছে। বাপ মাকে জর্দা হারাম খাওয়াচ্ছেন নিয়ে এসে বাজার থেকে, বিড়ি সিগারেট নিয়ে আসবি, নিয়ে এসে দিচ্ছেন। আপনি কোথায় গোনা থেকে বাঁচছেন আপনি? অথচ আপনাকে বাধ্য করা হয়নি, আপনাকে শুধু বলা হয়েছে, হারাম কাজটা বলা হয়েছে, হাজির একেবারে। তারপরে জেলের ধমক দেওয়া হয়েছে, তারপর কোনো মতেই তাকে পারল না সেই মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজত করেছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নেক বান্দাদের আল্লাহ পাক হেফাজত করেন। যারা ধৈর্য ধারণ করে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেফাজত করেন। আর যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে আর জবানের হেফাজত করে তাদের জন্য প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জামানত নিয়েছেন। মাইয়াজমানু লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি, যেই ব্যক্তি এই দুটি ঠোঁটের মাঝখানের আর দুই রানের মাঝখানের জিম্মেদারি নেবে, দায়িত্ব নেবে, জামানত নেবে, আযমানু লাহুল জান্নাত, তার জন্য আমি জান্নাতের জামানত নেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি ভাষা কন্ট্রোল করেন একটা দিক মুখে, আর একটা দিক হচ্ছে এই মুখ দিয়ে পানাহার হয়, হারাম খাবেন না, হারাম পান করবেন না। আর দুই রানের মাঝের জায়গার হেফাজত করেন, মানে যৌন চাহিদার হেফাজত করেন, হারামের দিকে কখনো যেন না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জামানত নিয়েছেন? জান্নাতের দায়িত্ব নিয়েছেন। আযমানু লাহুল জান্নাহ, এ হচ্ছে আপনার সৎ হওয়ার আর সতীত্বের আর পাপমুক্ত থাকার ফজিলত ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ চরিত্র গঠনের তৌফিক দান করেন। আমাদের দেশে মুসলিম সমাজের লোকেরা হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য সতীত্বের বিষয়টি শুধু মহিলাদের সাথে খাস করে দিয়েছে। আরে বাপ, নিজের স্ত্রীকে খুব সতী দেখতে চায়, নিজের স্ত্রীকে খুব সতী, আমার স্ত্রী সতী, আমার স্ত্রী সতী নয়। আর নিজে যে কত অসৎ, আর কত যে পাপে লিপ্ত হয়েছে, আর কত পরিবারের নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনে খেলা করেছে, আর কত প্রেমের বাজারে ঢুকেছে। ওগুলো কি করেছে তুমি? ওগুলোর বদলা পাবে না, ওগুলোর শাস্তি পাবে না দুনিয়াতে, আখিরাতের আগে। তুমি কারো মা বোনের ইজ্জত নিয়ে খেলা করবে তো তোমার স্ত্রীর ইজ্জত নিয়ে অন্য কেউ খেলা করবে, তোমার মেয়েদের ইজ্জত নিয়ে কেউ খেলা করবে, তোমার বোনদের ইজ্জত নিয়ে কেউ খেলা করবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। কামা তাদিন ও তুদান, আরবি প্রবাদ রয়েছে, যেমন কর্ম তেমন ফল, যেমন আপনি করবেন সেরকমই ফল পাবেন, এটা দুনিয়াতেও হবে। আর বাস্তব সত্য যেসব উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে ব্যভিচারের গুনাহ থেকে বেঁচে থাকার, তার মধ্যে একটি হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে প্রাচীন যুগে তিনটা লোক ছিল, আর বাড়ি থেকে বেরিয়েছে সফরে, আর হঠাৎ করে ঝড় তুফান এমন শুরু হয়ে গেল যে কোথায় আশ্রয় নেবে, ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে ঘূর্ণিঝড়ে। তখন একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। পাহাড়ের গুহায় ঢোকার পরে পাহাড়ের পাশে হয়তো একটা পাথর ছিল, কিভাবে যে পাথরটা ঘষকে এসে ওই গুহার দরজা বন্ধ হয়ে গেল, বন্ধ, কবরস্থান হয়ে গেল তাদের জন্য। জীবিত তিনজন মানুষ গুহার ভিতরে, গুহাটি কবরস্থানে পরিণত হয়ে গেল। করবে কি? আপোষে তারা আলাপ আলোচনা করতে লাগলো, এখন কি উপায়? কেউ তো আমাদের সম্পর্কে জানেও না যে আমরা এখানে করে ফেঁসে আছি। আজকালকার মোবাইলের যুগ নাই যে টেলিফোন করে দেবো ওই জায়গায় ফেঁসে গেছি, উঠিয়ে নিয়ে যাও, আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায়, তাই না? আল্লাহ পাক এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছেন, পাপের কাজে লাগাচ্ছে। কোন শ্রেণীর লোকের সাথে আপনার এই মোবাইল সম্পর্ক, টেলিফোন যোগাযোগ, চিন্তা করুন তো দেখি। আল্লাহর নিয়ামতকে নেকির কাজে লাগাচ্ছেন না গুনার কাজে? নেকির কাজে বেশি না গুনার কাজে বেশি? ফজরে ওঠার জন্য তো এই মোবাইলকে কাজে লাগান না, অ্যালার্ম লাগান না। নেকির কাজের জন্য মোবাইলকে ব্যবহার করেন না, পাপের কাজে ব্যবহার করেন। জবাবদিহি করতে হবে নিয়ামতের। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। ওরা আপোষে আলোচনা করে এই সিদ্ধান্ত নিল যে দেখ, আর উপায় কিছু নেই, জীবনে যদি কোনো নেক আমল করে থাকে সবাই নিজের নিজের নেক আমলকে স্মরণ কর, ভালো কাজকে, আর আল্লাহ পাকের কাছে ওই ভালো আমলটা ওসিলা মাধ্যম বানিয়ে আল্লাহকে বল যে আল্লাহ তুমি এই নেক আমল যদি আমার কবুল করে থাকো আর ইখলাসের সাথে যদি করে থাকি, তাহলে আমাকে বা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। একজন লোক তার বাপ মায়ের খেদমতের কথা বলল, আর একজন বলল এক মজদুরি করেছিল, তার কিছু অল্প পয়সা বাকি থেকে গেছিল, সেই পয়সাটা নিজের স্বার্থে ব্যবহার না করে, কারণ টাকা 5 বছরে আজকাল যেমন ব্যাংকে ডবল দিচ্ছে, 5 বছরে মূল্য কমে অর্ধেক হয়ে যাচ্ছে, হয় না? 5 বছর আগে যে জিনিসপত্রের দাম ছিল 5 বছর পর আমাদের দেশে ডবল হয়ে যায়। তো অনেকে মনে করে ব্যাংকে ডবল পেলাম, ঘোড়ার ঘাস পায়, কিছুই পায় না, মানে ঘোড়ার ডিম পায়। ঘোড়ার ঘাসটা তো বাস্তবতা আছে, কিছু ঘাস আছে পৃথিবীতে, কিন্তু ঘোড়ার ডিম নেই, তাই না? তো ওই রকমই যে সুদে আসলে বরকত থাকে না। অনেক মূর্খরা আজকাল জমি জায়গায় বেচে করছে কি, ফিক্সড ডিপোজিট করে দিচ্ছে,
আরে আস্তে আস্তে মাসের মাস 20,000 30,000 টাকা করে আসছে, কয়েক লাখ টাকা জমা করেছি, আর ওতে থেকে খাচ্ছে। আর ও বেকুব বুঝে না যে 5 বছর পরে আমার এই অ্যামাউন্ট 5 লাখ টাকার মূল্য কিছু 2.5 লাখ টাকা হয়ে যাবে, বুঝে না। ওই লোকটি ওই মজদুরের কটা পয়সা দিয়ে একটা ছাগল কিনে রেখেছে, আর ওতে বিশাল একটা পালকি সবটাই দিয়ে দিয়েছিল। এই দুটো ঘটনা হলো। তৃতীয় লোক, তার এক চাচাতো বোন ছিল, খুব সুন্দরী আর খুব ভালোবাসতো চাচাতো বোনকে। আর একদিন অসৎ নিয়ত হয়ে গেল, এই চাচাতো বোনকে এত ভালোবাসি, কিন্তু এর সাথে একদিন কুকাজ করতে হবে, কোন রকম একে রাজি করতে হবে। রাজি করতে কোনো চান্স পাচ্ছে না, নেক মেয়ে, চরিত্রবতী মেয়ে, কোন রকম রাজি করতে পারছে না। একসময় অভাব দেখা দিয়ে গেছে, খুব অভাব, খাদ্যের অভাব, বাড়িতে খাবার কোনো ব্যবস্থা নেই। এই অসৎ সুযোগ নিয়েছে। ঠিক আছে, তোমার অভাব, টাকা পয়সা চাইছো, তুমি টাকা দিচ্ছি তোমাকে, কিন্তু আমার মনের আশা পূরণ করতে হবে। নিরুপায় হয়ে মহিলা ভাবলো যে যান বাঁচাতে হবে, ঠিক আছে, ধার নিয়ে নিল। নেওয়ার পরে যখন প্রস্তুতি নিয়েছে, এখন নির্জনে, একেবারে নির্জনে, 2 জনে, আর কেউ নেই, চাচাতো বোন আর ওই লোক। যখন ওই কুকাজ শুরু করতে যাচ্ছে, ওই মহিলা বলছে ইত্তাকিল্লাহ, একটা বাক্য, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম ইল্লা বিহাক্কিহি। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। ইত্তাকিল্লাহ, দেখো চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতাম, আর তুমি মোহর খুলবে না। আমার ইজ্জতের মোহর মারা রয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমার সতীত্বের মোহর মারা রয়েছে। যেমন মোহর লাগানো থাকে, মোহরাঙ্কিত থাকে, আপনার একটা বোতল, তারপরে প্যাকিং করা থাকে ঢাকনা দিয়ে। এই মোহরকে তুমি খুলবে না ইল্লা বিহাক্কি, যতক্ষণ এর হক আদায় না করেছো। তার মানে মোহরানা আদায় করে যতক্ষণ বৈধ পথে আমাকে কবুল করে স্ত্রী না বানিয়েছো, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করবে না আমাকে। কাছিয়ে চলে এসছে, প্রস্তুতি সবকিছু হয়ে গেছে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতাম, খবরদার এই কাজ করবে না যতক্ষণ হক আদায় না করবে। ঠিক আছে, বিয়ে করলে তোমার জন্য হালাল হইতে পারি, তার আগে আমি হালাল নই তোমার জন্য। ওই লোক তো লাফিয়ে উঠে গেল আর ঘর থেকে পলায়ন করলো। আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেল। সেই লোক বলল, আল্লাহ, যদি এই কাজ তোমার ভয় করে থাকি, এই গুনাহ থেকে তোমার ভয় ছাড়া আর কিছু বাঁচায়নি। কোনো সমাজের ভয় ছিল না, বাপ মায়ের ভয় ছিল না, কোনো প্রশাসনের শাসকের ভয় ছিল না, কারো ভয় ছিল না, একমাত্র আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় অন্তরে ঢুকেছিল, আল্লাহ তোমার ভয় ঢুকেছিল। যদি তোমার সন্তুষ্টির জন্য আর তোমার ভয়ে এই গুনাহ থেকে বেঁচে থাকি, তো ফাফরোজ আন্না, তাহলে আমাদের এই বালা মুসিবত তুমি দূর করে দাও, আমাদের রাস্তা তুমি খুলে দাও। ফাফররে জানো, তাদের এক অংশ একজনের দোয়াতে আর এক অংশ, আরেকজনের দোয়াতে আরেকজনের দোয়াতে আর এক অংশ করে পুরো পাথরটা আল্লাহ পাকের হুকুমে দূরে সরে গেল। সহি সালামত তারা বেরিয়ে নিজের নিজের কাজে চলে গেল। এই দৃষ্টান্ত, গুনাহ থেকে বেঁচে থাকার আর একটি দৃষ্টান্ত সহিহ বুখারী মুসলিমে ওই হাদিসটি রয়েছে, জোরাইজ আবেদের ঘটনা। বনি ইসরায়েলদের যুগে একজন লোক ছিল জোরাইজ নামক, আর বড় ইবাদত গুজার। বনে জঙ্গলে সেই যুগে বৈরাগ্যবাদ ছিল, এটা কুঁড়ে ঘর বানিয়ে ওখানে ইবাদত বন্দি করা আর সংসার ত্যাগ করে দেওয়া, এরকম ছিল। তো সে একটা করে ঘর তৈরি করে ওখানে সবসময় ইবাদতবন্দি করতো, মায়ের সাথে পর্যন্ত দেখা করতে আসতো না। এ হচ্ছে একজন আবেদ আর আলেমে পার্থক্য। একজন আবেদ মনে করে যে দিনের কাজ করছি, ইবাদত করছি, যথেষ্ট। আর ওইদিকে যে মানুষের হক নষ্ট করছে, বাপের হক নষ্ট করছে, মায়ের হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে। হ্যাঁ, দেশে গেল ছুটি, এক তো গেল 2 বছর পরে, হ্যাঁ 3 বছর পরে, 4 বছর পরে, তারপর ঢাকা থেকে কাকরাইল থেকে দিল টান 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা, মনে করলো বড়ই সওয়াবের কাজে যাচ্ছি, আর ওইদিকে ফরজ হক স্ত্রী নষ্ট করে বসে আছে। শেষখানে মনে করিয়ে দেবেন, বলবো যে কতদিন আপনি স্ত্রীর বিনা অনুমতিতে বাইরে থাকতে পারেন? স্ত্রী বিনা অনুমতিতে এক তো জুলুম করে আপনি 2 বছর 3 বছর থাকছেন, তারপরে আর এক জুলুমের পর জুলুম, যে দেশে পৌঁছে গিয়ে আর না ওখানে গিয়ে ভিসা লাগছে, না পাসপোর্ট লাগছে বাড়ি পৌঁছিতে ঢাকাতে, ওখান থেকে চিল্লা শরীফে চলে যাচ্ছেন আপনি, আর মনে করছেন অহম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, খুব ভালো কাজে বেরিয়ে চলে গেছেন। না, ফরজ ত্যাগ করে দিয়ে ফরজ তরক করে আপনি বিদাতের কাজে যাচ্ছেন, আপনি খুব ভালো কাজে চলে গেছি। তো এই লোক ওই জোরাইজ আবেদ এই চিল্লাওয়ালাদের মতোই লোক ছিল, আবেদ ছিল, কিন্তু যেহেতু আলেম ছিল না, এর কাছে বারবার মা দেখলো যে
ছেলে তো দেখা করতে আসে না, যা আমি দেখা করে আসি। একবার না 3-3 করে আসলো। আসার পরে বলে, ইয়া জোরায়েজ, ইয়া জোরায়েজ, জোরায়েজ বাবু একবার আমার সাথে দেখা করো, একবার কথা বলো। নামাজ পড়তেই থাকে। ওর মধ্যে মনে মনে বলে, আল্লাহুম্মা হাযিহি সলাতি ওয়া হাযিহি উম্মি, হে আল্লাহ, এই হচ্ছে আমার নামাজ, এই হচ্ছে আমার মা, কোন দিকে তাল দেব? নামাজ পড়লে মার সাথে কথা বলা হয় না, আর মায়ের সাথে কথা বললে নামাজ পড়া হয় না। এই করতে করতে ফামাযা ফি সলাতি, নামাজ পড়তেই থাকলো। দেখা করলেন, একদিন গেল, আর একদিন আসলো মা, আশা করে যে এই দিনে হয়তো দেখা করবে। সেই দিন ওই রকম করে 3-3 করে ওই রকমই করলো, আর কথাই বললো না মায়ের সাথে, এদিকে নামাজে ব্যস্ত হয়ে গেল। তৃতীয় দিন মা যখন দেখলো আমার কথা শুনছেই না, কথাই বলছে না আমার সাথে, একটু কথা বলছে না, তখন মনে কষ্ট পেয়ে মনের ব্যথা একটা বদ্ধ দিয়ে দিল, আল্লাহ তুই আমার এই মূর্খ ছেলেকে অতদিন মারবি না যতদিন পর্যন্ত একে চরিত্রহীনা ব্যভিচারকারিণী নারীর মুখ না দেখিয়ে দিবি। আল্লাহ জানি ব্যভিচারকারিণী অসতী মহিলার মুখ দেখার পরেই যেন মারা যায়, তার আগে যেন এর মত না হয়। বদ্ধ কবুল, অথচ মুসল্লি। তাহলে বোঝা গেল মুসল্লিও যদি মানুষের হকে জুলুম করে, স্ত্রীর উপরে জুলুম করে, মায়ের উপরে জুলুম করে, বাপের উপরে জুলুম করে, ভাই বোনের উপরে জুলুম করে, তাহলে আল্লাহ পাক তাকে পকড়াও করে নেবেন, আখেরাতে না শুধু দুনিয়াতেও। ঠিক না? আপনি তো কিছুক্ষণে নামাজ পড়েন, এ তো 24 ঘন্টার নামাজে ছিল, জোরে যাবে, তারপর আল্লাহ ছাড়েননি, বদ্ধ মায়ের কবুল হয়ে গেছে। তারপরে এক মহিলা ওখানে ছিল, অসতী মহিলা, ব্যভিচার করিয়ে বেড়াতো। সে একদিন তার মনে আসলো যে এ জোরাইজকে খারাপ করবো, কি মুসল্লি, সবসময় নামাজ পড়ে, একে খারাপ করবো দেখি। অনেক চেষ্টা করলো, আসার পরে খুব সুন্দরী মহিলা, আসার পর অনেক চেষ্টা করলো ওকে ডাকার, কিন্তু জোরাইজ মায়ের কথা শুনিনি, আর এই অসতী মহিলার দিকে তাকায়, ও তাকাইলো না ওই দিকে, যে তাকাবি না, আচ্ছা তোকে দেখছি, তোকে লাঞ্ছিত করেই ছাড়বো। পাশে বকরি ছাগল চড়াচ্ছিল, কিছু রাখাল ছিল, এক রাখালকে গিয়ে ওখানে জেনা করিয়ে দিল মহিলা, আর তারপরে গর্ভধারণ করলো। লোকেরা বলে, এই মহিলা তুই কার বাচ্চা নিয়েছিস, তোর বিয়ে হয়নি, কোত্থেকে তোর পেটে বাচ্চা? বলছি তো জোরে যাবে যে মুসল্লি, ওই এই কাজ করেছে, ওখানে ইবাদত করে, জঙ্গলে ও এই জেনা করেছে আমার সাথে। আর গ্রামের লোকেরা খুব মারপিট করলো, এমনকি ফাজারাবু হাত্তা আদমাহ, রক্তে রক্তিত করে দিল। মায়ের বদ্দ কবুল হলো, রক্তে রক্তিত করে দিল। যাই হোক, পরে তারা যখন বুঝতে পারলো, বাচ্চার মুখ খুলে গেল, বললো যে না, আমার বাপ হচ্ছে ওই রাখাল, জোরাইজ নয়। তারপরে তখন তার আবার ওই ইবাদতখানা তারা বানিয়ে দিয়েছিল। বলছিলাম যে এই জোরাইজকে জেনায় লিপ্ত করার জন্য এই মহিলা কত চেষ্টা করেছে, তারপরেও পারে নাই। এ হচ্ছে আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত, নেক লোকদের, সৎ লোকদের, পাপমুক্ত লোকদের। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনুসরণে যেন তৌফিক দান করেন, ভালো কাজে, মন্দ কাজে, ভুল কাজে নাই। হ্যাঁ, জোরাইজ মায়ের সাথে কথা বলছেন ওই ক্ষেত্রে নাই। হ্যাঁ, আল্লাহ পাক সবগুলি হক আমাদেরকে যেভাবে আল্লাহ পাক ফরজ করেছেন, নির্দেশ দান করেছেন, সেভাবে আদায় করার জন্য তৌফিক দান করেন। এখন কিছু ঘটনা বলি, শোনাই। রাবি বিন খাইসাম বলে একটি লোক ছিল, খুব নেক লোক। রাস্তাতে যখন চলতো এত নিচে মাথা করে থাকতো, আর দৃষ্টি নিচে করে থাকতো যে পাশ দিয়ে মহিলারা গেলে তাকে অন্ধ বলতো। কারণ অন্ধ লোকের হাঁটে, তখন দেখেছেন তো, এইভাবে হাঁটে, তাই না, এই করে হাঁটে। তো এই এত মহিলাদের সামনে দেখলেই এত নিচে করে মাথা করে হাঁটতো যে একদিন কিছু মহিলা যাচ্ছে, তখন এমন দৃষ্টি নত করেছে যে হাত্তা জান্নানে সব মহিলারা মনে করলো যে অন্ধ মানুষ হইত। তারপরে একদিন এক মহিলাকে কিছু লোকেরা এই রাবিকে খারাপ করার জন্য, একে চরিত্রহীন বানাবার জন্য প্রস্তুত করলো। বড়ই সুন্দরী মহিলা, ওকে বললো তুই রাবিকে যদি কুকাজে লাগিয়ে দিতে পারিস তোর জন্য পুরস্কার রয়েছে। রাবি বিন খাইসামকে যদি পাপে লিপ্ত করে দিতে পারলে তোকে 1000 দিরহাম দেওয়া হবে, রৌপ্য মুদ্রা, 1000 দিরহাম। একবার যদি ব্যভিচার লিপ্ত করে দিতে পারিস এই মহিলা রবিকে, তাহলে 1000 দিরহাম দেওয়া হবে। কি চক্রান্ত দেখেন! তাহলে ভালো লোকদেরকে চরিত্রহীন বানিয়ে দেওয়ার জন্য অসৎ লোকেরা যুগে যুগে তাদের অনেক অস্ত্র ব্যবহার করেছে। হ্যাঁ, তাদের ষড়যন্ত্র, তাদের সবসময় কাজ করতে থাকে। মানুষ শয়তানের ষড়যন্ত্র রয়েছে, আর জিন শয়তানের ষড়যন্ত্র রয়েছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না। শয়তান যখনই আপনাকে খারাপ পরামর্শ দিচ্ছে, জিন শয়তান মনে এসে কুমন্ত্রণা দেয়, যেই কাজটা করেই না, কে দেখবে তোকে,
হ্যাঁ, এটা তো ভিতরে থেকে যাবে, কেউ জানতে পারবে না। আর মানুষ শয়তান এসে অসৎ পরামর্শ দেয় পাশে এসে, টেলিফোনে অথবা পাশে, এরকম সুযোগ আছে, নিবি, করবি, এইরকম বলে। ওলা তাত্ত্বে খুতুওয়াতি শয়তান, ওদের পেছনে চলিও না, কারণ এরা হচ্ছে প্রকাশ্য শত্রু। এরা বন্ধু নয়, এরা কয়েক মিনিটের তোমাকে মজার সুযোগ দিচ্ছে, তার মানে বন্ধু নয়, এরা হচ্ছে শত্রু। ওই মহিলা তখন বড়ই আতর সুগন্ধি লাগিয়ে আর বড়ই মেকআপ করে তারপরে এই রবি বিন খাইসা মসজিদে ইবাদতবন্দি করেছে, মসজিদে চলে এসছে। আসার পরে তার সামনে চেহারাটাকে খুলে দিয়েছে, চেহারা খুলে দিয়েছে। তখন ওই রাবি এত ভয় পেয়েছে ওই মহিলার চেহারা খোলা দেখে, যে কি করা যায়। তখন ওই রাবি বলছে যে তুমি এরকম কাজ কেন করলে, কাইফা বেকে লাউকাদ নাজালাতিল হুম্মা বিজিসমিকি, আচ্ছা বলো তো তোমার কি অবস্থা হবে। আচ্ছা চিন্তা করো, যদি তোমার এক্ষুনি জ্বর চলে আসে, এক্ষুনি যদি আল্লাহ পাক তোমাকে ব্যাধি দেন, জ্বর চলে আসে শরীরে, আর তোমার যে এত সৌন্দর্য আর তোমার যে চেহারা আর তোমার মেকআপ সব একবার মলিন হয়ে যায়, হ্যাঁ, জ্বরে যদি কাতর হয়ে পড়ো তাহলে কি অবস্থাটা হবে, এটা কি হইতে পারে না। একটা ভয় দেখালো। আম কাইফা বেকে লাউকাদানা জালাবেকে মালাকুল মউত, কি অবস্থা হবে এক্ষুনি যদি মালাকুল মউত চলে আসে তোমার কাছে। ওই মহিলাকে ওয়াজ করা শুরু করেছে রবি। ফাকাতা মিনকে হাবলাল ওয়াতিন, আর তোমার যে মূল শরীরের শিরা রয়েছে, যেই শিরাটি হার্ট পর্যন্ত পৌঁছায়, সেটাকে যদি কেটে দেয় মালাকুল মউত, অর্থাৎ তোমার রূহটা যদি এক্ষুনি কবজ করে নেয়, তাহলে কি অবস্থাটা হবে। এই খারাপ অবস্থায় তোমার যদি মতটা চলে আসে। আম কাইফা বেকে লাউকাদ সালাকে মুনকার নাকির, তোমার কি অবস্থা হবে এক্ষুনি মত হয়ে গিয়ে মুনকার নাকির তোমার যদি প্রশ্ন করা শুরু করে, যে বলো কি অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে এসছো, কি অবস্থা হবে। এই তিনটি প্রশ্ন করতেই, ওয়াজমূলক উপদেশমূলক প্রশ্ন করতে, ওই মহিলা চিৎকার করে উঠল, জোরে চিৎকার করে উঠল। আর চিৎকার করার পরে ওই মহিলা বেহুশ হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ, কথার, ওয়াজের, উপদেশে যে মানুষের উপর তাসির রয়েছে। ইন্না মিনাল বায়ান লা সিহরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে কিছু কিছু বয়ান রয়েছে, বক্তব্য রয়েছে, কথা রয়েছে, যেটা জাদুর মতো কাজ করে, জাদুর মতো তার প্রতিক্রিয়া রয়েছে। এই মহিলা বেহুশ হয়ে পড়ে গেল। বলছেন এই ঘটনা বর্ণনা, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকাদ আফাকাত ইয়াউমা আফাকাত ফাবালাগাত মিনাল ইবাদা। তারপরে অনেক পরে তার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসবার এমন খালেস অন্তর থেকে মহিলা, অসতী মহিলা তওবা করলো আর ইবাদত বন্দেগী শুরু করলো, যে ইবাদত থেকে তার ফুরসত ছিল না শরীর সুন্দর করার, ভালো কিছু খাওয়ার, পান করার, যার ফলে না খেয়ে খেয়ে ইবাদত করে সে শুকনো খেজুরের কাণ্ডের মতো হয়ে গেছিল, শুকিয়ে গিয়েছিল এই মহিলা ইবাদত করে। এই তিনটি কথার ওয়াজ, তিনটি কথার উপদেশ। মালাকুল মউত আসলে কি অবস্থা হবে, এখনই যদি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বালা মুসিবত চলে আসে, রোগ যদি আল্লাহ দিয়ে দেন, জ্বর শরীরে চলে আসে কি অবস্থা হবে, অথবা মুনকার নাকির যদি সওয়াল করা শুরু করে তোমার কি অবস্থা হবে। এই ছিল একটি ঘটনা সৎ লোকদের, রবি বিন খাইসাম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম সৎ চরিত্রবান হওয়ার আমাদের যেন তৌফিক দান করেন। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ছাত্র, যেমন ওস্তাদ তেমন ছাত্র। তিনি বর্ণনা করছেন যে ইমাম আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাইহি আবুল ফরজ ঘটনা বর্ণনা করেছেন যে একটি সুন্দরী মহিলা, বড়ই সুন্দরী মহিলা, রূপসী, মক্কায় ছিল। আর ওর স্বামী ছিল স্বামীওয়ালা মহিলা, হ্যাঁ, বিবাহিতা। একদিন স্বামী স্ত্রী দুইজন আয়নার সামনে দাঁড়িয়েছে, আর দাঁড়ার পরে দুইজন পাশাপাশি দাঁড়িয়ে ওই মহিলা বলছে, হ্যাঁ, যে দেখো কত সুন্দরী আমি। স্বামীকে বলছে কত সুন্দরী দেখো তো আমাকে, কত সুন্দরী আমি। আচ্ছা বলো তো, আমাকে যদি কেউ দেখে তোমার ছাড়া, দেখার পরে বরদাস্ত করতে পারবে, থামতে পারবে, বলো তো দেখি। বলছে ওই মহিলা যে আতারা আহদান ইয়ারা হাজাল ওয়াজহ ওয়ালি আফতাদেন বিহি, কোন মানুষ, কোন পুরুষ যদি আমার এই সুন্দর চেহারা দেখতে পায়, তাহলে ফিতনা ছাড়া তার কোনো উপায় আছে? আমার জন্য পাগল হওয়া ছাড়া, আমার প্রেমে পাগল হওয়া ছাড়া কোনো উপায় তার আছে? কালা নাম, হ্যাঁ আছে। একজন লোককে তুমি পারবে না। ও স্বামী বলছে একজন লোককে তুমি পারবে না। কে? মক্কায় বড়ই আবেদ জাহেদ আল্লাহওয়ালা মানুষ একজন ছিল, ওবায়দ বিন উমাইর রহমতুল্লাহ আলাইহি। ওবায়দ, ওকে পারবে না। ওই মহিলা বলছে তাহলে আমাকে অনুমতি দাও, যেহেতু তোমার স্ত্রী, আমাকে অনুমতি দাও, দেখো ওকেও ফাঁসিয়ে দিচ্ছে আমি।
ওকে ওর ইবাদত ভুলিয়ে দিচ্ছি, ওকে ফাঁসিয়ে ছাড়বো আমি। ফাজানলি ফালা আফতেনান্নাহু, আমাকে তুমি অনুমতি দাও, আমি ওকেও ফিতনায় ফেলবো, আমার প্রেমের জালে তাকে ফাঁসিয়ে ছাড়বো। এ দাইয়ুস স্বামী, এরকম দাইয়ুস স্বামী অনেক আছে। প্লেনে টিকিট করা লাগবে, হ্যাঁ, দেশে যাওয়ার জন্য ওই স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, স্ত্রীকে টেলিফোন নম্বর দিয়ে দিচ্ছে যে ট্রাভেল এজেন্সি, যে তুই একটু কন্ট্যাক্ট কর, বুকিংটা দে। আরে দাইয়ুস, এইরকম কত কত কেনাকাটা, নিজের না কেনাকাটা করে যাও, তোমরা কিনে না, বাড়িতে না খেতে দিতে ঘুম আছে, যাও তোমরা যাও, পাঠিয়ে দিল। নামাজ পড়তে তারাবির নামাজের বাহানায় অনেক অসতী মহিলা থাকতে পারে, নিজে যাবে না, ও পাঠিয়ে দিল, যা। এরা হচ্ছে দাইয়ুস, অথচ সাথ দিতে পারবে। ফিতনা যে কোনো সময় ফিতনা হইতে পারে, সুতরাং যতক্ষণ আপনি সাথ দিতে পারবেন সাথ দেবেন। এই দাইয়ুস পুরুষ বলে যে ঠিক আছে, কাদ আজানতোল্লাহ, অসুবিধা নেই, দেখি, মানে দুইজনে কি যেটাকে বলা হয় হার জিতের ইয়ে হলো, বাজি ধরা। ফাতাতুকাল মুস্তাফতিয়া, ওই মহিলা ওবায়দ বিন উমাইর যেহেতু আলেম মানুষ ছিলেন, ওর কাছে এমন সেজে আসলে যেন ফতোয়া জিজ্ঞেস করতে এসছে, আলেম সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞেস করতে। দাখালাতিল মসজিদ, মসজিদে মহিলা প্রবেশ করলো, আর মসজিদের এক কিনারে ওবায়দ বিন উমাইর রাহিমাহুল্লাহ বসে আছে। ওয়ালাম মাক্তারাবাত মিনহু জান্নাহাত তাস্তাফতি, ওই ওবায়দ বিন উমাইরও ভাবলেন যে এক মহিলা যখন আমার সামনে আসছে, কাছে আসছে, তার মানে হয়তো কোনো মাসলা মাসাইল ফতোয়া জিজ্ঞেস করবে, ঠিক আছে। ফাসফারাত আন ওয়াজহিহা কাফালাকাতিল কামার, কিন্তু সামনে এসে দিল বোরকা খুলে চেহারা করে, আর সে চেহারা এত সুন্দরী, এত সুন্দরী সে মহিলা, বলছে কাফালাকাতিল কামার, পূর্ণিমার চাঁদের মতো, চাঁদের টুকরো মনে হচ্ছে, এত সুন্দরী। ফাকালা, তখন ওবায়দ বিন উমাইর, ইয়া আমাতাল্লাহি, আল্লাহর দাসী, আল্লাহর বাঁধি, ইস্তাতিরি, পর্দা করো, তুমি আমার সামনে চেহারা কেন খুললে তুমি, ইস্তাতিরি। কালা, তো ওই মহিলা বলছে, কাল উফতুতিন তো বেকা, আমি তোমার প্রেমে পড়ে গেছি। মহিলা বলছে যে আমি আপনার হুজুর, হ্যাঁ ওস্তাদ, আপনার প্রেমে পড়ে গেছি। এইরকম যদি আজকাল কোন মৌলভী সাহেবকে বলে দেয় কেউ, তাহলে তো বলে যে বেটার চান্স, হ্যাঁ বেটার চান্স। আর এই মক্তবে, মাদ্রাসা, মসজিদে পড়াতে গিয়ে কত মৌলভী সাহেবরা যে চরিত্রহীন হচ্ছে, আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক হেফাজত করেন, গ্রামবাসীকে হেফাজত করেন, তাদের মেয়েদেরও হেফাজত করেন, আর এসব আলেমদেরকে আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক তাদের হেদায়েত দান করেন। কাল ইন্নিসায়ে লোকি আনসাই, তখন ওবায়দ বিন উমাইর বলে, আচ্ছা বলো, তোমাকে কয়েকটা প্রশ্ন করবো। ফাইন আনতে সাদ্দাকতেনি, তুমি যদি সত্য সত্য জবাব দাও, নাজার তো ফি আমরিকা, তাহলে তোমার বিষয়ে চিন্তা করবো। কারণ মহিলা যখন বললো যে দেখেন আপনার প্রেমে পড়ে গেছে, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আপনার জন্য আমি পাগল হয়ে গেছি, বলছে ঠিক আছে, তোমার এই বিষয়টি আমি চিন্তা করবো, কিন্তু কয়েকটা প্রশ্ন উত্তর দাও। কালা, তো মহিলা লা তাসআলনি আন শাইইন ইল্লা সাদ্দাকতুকা, এমন কোন কথা জিজ্ঞেস করেন, অসুবিধা না, আমি আপনাকে সত্য সত্য জবাব দেবো। কাল আখবেরিনি, আচ্ছা বলো তো, লাউ আন্না মালাকাল মউতি আতাক লিয়াকবাযা রূহাকি, যদি মালাকুল মউত এখন চলে আসে তোমার রূহ কবজ করার জন্য, এখনই মালাকুল মউত চলে এসছে তোমার রূহ কবজ করে নিয়ে যাওয়ার জন্য, আকানা ইয়াসুররুকি আন আকজি লাকি হাজিল হাজা, তাহলে কি তুমি পছন্দ করো যে তোমার যে মনের চাহিদা, মানে জেনা করতে বলছো ব্যভিচারের জন্য, তোমার এই চাহিদা পূরণ করে দেবো আমি? এই সময় ধরো মালাকুল মউত আসছে, আর তুমি চাইছো যে তোমার এই আশা পূরণ করে দেবো, আমি আশা পূরণ করে দেবো, তুমি চাও? সত্য কথা বলো কিন্তু। কালা, তো মহিলা বলছে, আল্লাহ না, যদি এখনই মালাকুল মউত আসে তো না, না, তার মানে তোমার সুযোগ চাই। হ্যাঁ, কালা সাদাক, তাহলে তো সত্য জবাব দিয়েছ। দ্বিতীয় প্রশ্ন বলছে, ফালাও দাখালতে কাবরাকে ওয়াউজুলিস্তালিল মুসাআলা, ধরো তুমি কবরে চলে গেলে, মারা গেলে আর কবরে চলে গেছো, আর তোমাকে বসিয়ে দিয়েছে, মুনকার নাকির ফেরেশতা বসিয়ে দিয়েছে জিজ্ঞাসার জন্য। আকানা ইয়াসুররুকি আন্নী কাযাইতুহা লাকি, আচ্ছা বলো তো, ওই সময় যখন মুনকার নাকির তোমাকে বসে জিজ্ঞাসাবাদ করছে, সেই সময় যদি তোমার চাহিদা পূরণ করতে চাই, তুমি চাইবে, রাজি হবে সেই সময় যে ঠিক আছে অসুবিধা নেই, রাজি হবে? আকানা ইয়াসুররুকা আন আকযি লাকি হাযিল হাজা, ক্বালাত লা, না না না, আল্লাহুম্মা লা, না না, কখনো না। কালা সাদাকতে, ঠিক জবাব দিয়েছো। 3 নম্বর প্রশ্ন বলছে, ফালাউ আন্নান নাস উতু কুতুবাহুম ওয়া লা তাদরিনা তাখুযিনা কিতাবাকা বিয়ামিনিকা আম বিশিমালিক, কিয়ামতের দিনে হাসরের মাঠে তুমি আর আমি, আর সেই সময় ত্রাহি ত্রাহি অবস্থা, কার যে ডান হাতে আমলনামা, কার যে বাম হাতে আমলনামা, ওই সময় যদি আমি তোমার এই মনের চাহিদাটা পূরণ করতে চাই, তুমি পূরণ করতে দেবে? মানুষ তখন চিন্তা থাকবে যে আজকে নাজাত পাবো, ডান হাতে আসবে কিনা, নাকি জাহান্নামে যেতে হবে, বাম হাতে পিছন দিক থেকে আমলনামা আসে। ওই সময় তোমার মনের আশা পূরণ করতে যদি আমি চাই, করতে দেবে কি তুমি?
আকানা ইয়াসুররুকা আন্নী কাযাইতু হালাকে, তোমার এই চাহিদা যদি আমি পূরণ করতে চাই পূরণ করবো কি? কালাত আল্লাহুম্মা লা, না না না, ওই সময় না। কালা সাদাক, তাহলে ঠিক বলেছে। ফালাউ জিয়া বিল মিজান ওয়া জিয়া বিকা ফালা তাদরিন আয়াখিফু মিজানুকা আম ইয়াসকুল। আল্লাহ পাকের মিজান, দাঁড়ি পাল্লা, নেকি আর গুনাহ কায়েম করে দিয়েছেন আল্লাহ হাসরের মাঠে। আর ওই সময় দাঁড়ি পাল্লাতে এখন নেকি গুনাহ দেওয়া হচ্ছে, সেই সময় যদি তোমার চাহিদা পূরণ করতে চাই পূরণ করতে দেবে। তুমি জানো না এই সময়, এখনো রেজাল্ট জানতে পারো নাই যে তোমার নেকির পাল্লা ভারী হবে কি হালকা হবে, এখনো জানতে পারো নি। আকানা ইয়াসুররুকা আন্নী কাযাইতু হালাকে, তোমার কি এই আশা যদি আমি পূরণ করতে চাই দেবে পূরণ করতে? কালাত আল্লাহুম্মা লা, না। কালা সাদাক কালা ইত্তাকিল্লাহ। এ কয়েকটি প্রশ্ন করার পরে উবাইদ বিন উমাইর বললেন, দেখো তুমি আল্লাহকে ভয় করো। কাদ আনআমা আল্লাহু আলাইকি, আল্লাহ তোমাকে অনেক পুরস্কার দিয়েছেন, অনেক বড় নিয়ামত দান করেছেন, তোমাকে বড়ই সৌন্দর্য দান করেছেন। ফারাজাত ইলা যাওজিহা, স্বামীর কাছে ফিরে গেল, নিরাশ হয়ে ফিরে গেল, আর মনের আশা পূরণ করতে পারলো না। আর স্বামীর সাথে যে সে কি করেছিল, বাজি ধরেছিল, তাতে জিততে পারলো না। ফাকালা মা সানাত, দাইয়ুস স্বামী বলছে, কি করে আসলে ফাঁসাইতে পেরেছো ওবাইদকে, উবাইদ বিন উমাইরকে ফাঁসাইতে পেরেছো? বলছে কালাত আনতা বাত্তালুন ওয়া নাহনু বাত্তালুন, তুমিও ব্যর্থ আমিও ব্যর্থ, তুমিও ব্যর্থ আমিও ব্যর্থ, ব্যর্থ হয়ে গেল। ফাকবালাত আলা সালাত ওয়াস সাওম ওয়াল ইবাদা। বলছেন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তারপর থেকে ও মহিলা এত সতী হয়ে গেল, এত নেক, নফল নামাজ আর নফল রোজা আর ইবাদত বন্দেগী এমন করা শুরু করলো যে ঠিকভাবে স্বামীর জন্য আর সাজারই সময় পায় না। স্বামীর জন্য যে মেকআপ করবে আর সাজবে, ভালো কাপড় চোপড় পরে, এই সময় ওই মহিলা পায় না। সেই সময় দাইয়ুস স্বামী বলতো, মালি ওয়ালি উবাইদ বিন উমাইর, এই উবাইদ বিন উমাইর কি করলো রে, আমার স্ত্রীটাকে খারাপ করে দিল। উবাইদ বিন উমাইর এই শাইখ কি করলো, আমার স্ত্রীকে খারাপ করে দিল। কেন? আফসাদা আলাইয়া ইমরাতি, আমার স্ত্রীকে এ তো খারাপ করে দিল। এতদিন আমার জন্য কত সুন্দর সাজতো আর মেকআপ করতো আর কত মানে দেখাতো তার ভঙ্গিমা, কিন্তু এখন কিছুই নেই। এর এই নামাজ ছাড়া, রোজা ছাড়া, ইবাদত ছাড়া এইসব কিছু বুঝে নাও। কানাত ফি কুল্লি লাইলাতিন আরুসা, এই স্বামী বলছে যে আমার স্ত্রী প্রত্যেক রাতে যেন নতুন প্রথম বাসর রাতের কন্যা হয়েছে যে আসতো। ফাসাইয়ারাহা রাহেবা, কিন্তু এই শেখ উবাইদ বিন উমাইর একে তো একবারে কি বানিয়ে দিয়েছে, একে যেটাকে বলা হয় রাহেবা মানে সন্ন্যাসী বানিয়ে দিয়েছে, একে সন্ন্যাসী বানিয়ে দিয়েছে, সংসার ত্যাগী বানিয়ে দিয়েছে, সংসার ত্যাগী বানিয়ে দিয়েছে। আরো শোনেন, আতা বিন ইয়াসার রাহিমাহুল্লাহ মক্কার বড় মুহাদ্দিস ছিলেন। তার ঘটনা, একদিন তার ভাইও বড় একজন আলেম ছিলেন সুলাইমান বিন ইয়াসার, দুই ভাই বেরিয়েছেন মদিনা থেকে মক্কার রাস্তায়। আর মদিনা থেকে মক্কার রাস্তায় আবওয়া নামক একটি জায়গা আছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ইন্তেকাল হয়েছিল। এই আবওয়াতে তারা বিশ্রামের জন্য তাঁবু লাগাইল। ওয়াকানা হুনাকা ইমরাতুন মিন আল আরাব জামিলা, এক সুন্দরী রমণী ওই আবওয়া নামক স্থানে ছিল বেদুইনদের। আরাদাত আন তাফতান আতা বিন ইয়াসার, ওর মনে চাইলো যে এই আতা বিন ইয়াসার এত বড় আলেম আর এত বড় শেখ, একে আজকে ফিতনায় ফেলবো, দেখি একে প্রেমের জালে ফাঁসানো যায় কি যায় না, জেনায় ফাঁসানো যায় কি যায় না, এত বড় জাহেদ আবেদ। ফাদাখালাত আলী খাইমাতি, ওই মহিলা এসে আতা বিন ইয়াসার রাহিমাহুল্লাহর তামুর মধ্যে, খিমার মধ্যে ঢুকে পড়েছে। লাম্মা জাহাব আসাবহু আবাকে ওয়াহিদান, একাই ওই সময় ছিলেন উনি, আর সাথী সঙ্গীরা এদিক ওদিক হয়তো গেছে মরুভূমিতে। ওয়াকানা ফি সালাতিন, সেই সময় আতা বিন ইয়াসার রহমতুল্লাহ আলাইহি নামাজে ছিলেন, নামাজের অবস্থায়। ফাআউজাজা, নামাজ পড়ছেন আর এক মহিলা ঢুকে পড়ে। চিন্তা করলেন হয়তো মহিলার কোনো প্রয়োজন আছে, অভাব আছে, অথবা কোনো মাসলা মাসাইল জিজ্ঞেস করবে, তো নামাজটাকে একটু সংক্ষেপ করেছেন তিনি। তারপরে বলছেন আল্লাহ কে হাজা, সালাম ফেরার পর বলছেন কি তোমার কোনো প্রয়োজন আছে না, কিছু বলতে চাও নাকি? কালাত নাম মাহিয়া, কি প্রয়োজন? কালা, তো ওই মহিলা, অসতী মহিলা বলছে কুম ফাসেব মিন্নি, দেখো এই সুযোগ পেয়েছো, তুমি একা আমি একা, ফাসেব মিন্নি, যা করার তুমি করো, যা করার তুমি করো। ওয়াকাদ তুক্ত, দেখো আমারও খুব মনের চাহিদা হয়েছে, ওয়ালা বাল আলী, আমি এখনো স্বামীহীন মানুষ, আমি স্বামী পাইনি, এখন স্বামী এখনো আমি পাইনি, স্বামীর নিয়ামত থেকে বঞ্চিত আছি। কাল, তখন আতা বিন ইয়াসার রাহিমাহুল্লাহ বলছে এলাইকে আননি, দূরে সরো দূরে সরো, লা তাহরিকিনি ওয়া নাফসাকা বিন্নার, দেখো তুমি নিজেকেও জাহান্নামে জ্বালাবে আর আমাকেও জাহান্নামে জ্বালাবে, আমাকে জাহান্নামে জ্বালাতে চেও না, তোমাকেও জাহান্নামে জ্বালায় না, দূরে যাও। ফাজালা ইয়াবকি, আর তারপরে আতা বিন ইয়াসার কান্না শুরু করে দিলেন, কাঁদতে শুরু করে দিলেন। এত কান্না, তার আসলে অগস্তি আলাইহি মিনাল বুকা, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন।
ফারাআতিল মারাতুর রাজুল ইয়াবকি, ও মহিলা তামাশা দেখছে, যে রে এত সুযোগ একে দিলাম আর কাঁদতে শুরু করলো। ওরও দিলটা নরম হয়ে গেল, এত অন্তরটা নরম হয়ে গেল, মহিলাও কান্না শুরু করে দিল। ফাগালাবাতু নাফসু ফাতাআসসারা ওয়ানখারাত মিন, বলছেন যে ফাতাআসসারাত মিন হাযা ওয়া ওয়াযাহা ওয়া ওয়াযাহা ওয়া জালাসাত তাবকি, ও মহিলাও কান্না শুরু করে দিল। ওয়ার রাজুল ইয়াবকি, এদিকে আতা বিন ইয়াসার কাঁদছেন, ওইদিকে মহিলাও তার কান্না দেখে কান্না শুরু করেছেন। ফাজা আখুহু সুলাইমান বিন ইয়াসার, একটু পরে আতা বিন ইয়াসারের ভাই সুলাইমান বিন ইয়াসার তিনি এসছেন ভাইয়ের খেমাতে। দেখি ফাওয়াজাদ আল ইসনান ইয়াবকানারে, এক আজনবী মহিলা কান্না করছে আর আমার ভাই এত কান্না করছে, কি ব্যাপার? ওয়ালা ইয়াদরি মাল কাজিয়া, বুঝতেই পারছে না ব্যাপারটা কি, এরকম দুইজন কান্না কেন করছে। ফাগালাবাতু নাফসু ফাতাআসসারা ওয়ানখারাত ফিল বুকা, ওই দুইজনের কান্নাতে সেও কান্নায় ভেঙে পড়ল, সেও কাঁদতে শুরু করল। সুবহানাল্লাহ, তিনজনে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়াজা বাকিয়াতু আসা, বাকি সাথী সঙ্গীরা এই কান্নার হইচই শুনে ওরা এসেছে। ওরা আসার পরে দেখছে যে আতা বিন ইয়াসার মতো মুহাদ্দিস কান্না করছেন, তার ভাই সুলাইমান একজন আলেম তিনিও কান্না করছেন, মহিলাও কান্না করছে, তারা কিছু বুঝতে পারছে। ফাতাআসসারু মিনাল মাশহাদ ওয়ালা ইয়াদরুনা মাল কিসসা, কি যে হয়েছে না হয়েছে সবাই কান্না শুরু করে দিল। গোটা খেমার নারী পুরুষ সব কান্না শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ, এইরকম দৃশ্য। ওয়াজালাসাল জামি ইয়াবকুন ওয়ালা ইয়াদরুনা মাল কিসসা, সবাই কাঁদছে কিন্তু কেউ জানছে না যে আসল ব্যাপারটা কি। শুধু আতা জানছেন আর ওই মহিলা দুইজনে জানছেন। এলান সাকানু ওয়াহদাউ, কাঁদতে 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 একটু ঠান্ডা হলো। মহিলা দেখলো যে এখন সবাই ঠান্ডা হতে যাচ্ছে, তো এখন উঠবে, কথা উঠবে যে কি হয়েছে না হয়েছে। সুরসুর করে বেরিয়ে নিজের খেমা দিয়ে চলে গেল। সবাই তখন দেখলো যে যাক, কান্না বন্ধ হইলো আর সবাই চলে গেল। কেউ কাউকে জিজ্ঞাসা করার সাহসও করে না। আর আতা বিন ইয়াসার মতো এত বড় আলেমকে কেউ জিজ্ঞাসা করবে যে শেখ কেন কাঁদছিলেন, কেউ সাহসও করলো না, এমনকি ভাইও সাহস করলেন। সবাই নিজের নিজের জায়গায় চলে গেল। রাত হয়েছে। ও আওয়াকুল্লুন ইলা ফিরাশে তাহাইয়াবা সুলাইমান আইয়া সালা আখাহু আতা, এমনকি ভাই সুলাইমান তার ভাইকে জিজ্ঞেস করতে পারছে না মাসসাবাব কি কারণ। বেশ কিছুদিন চলে গেল, ঘটনা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। সাফারা ইলা মিসর, তারপরে তারা মিসরে গিয়েছেন। মিসরে যাওয়ার পরে এই দুই ভাই আতা বিন ইয়াসার রাহিমাহুল্লাহ, তার ভাই সুলাইমান ইয়াসার রাহিমাহুল্লাহ, একদিন দুই ভাই শুয়েছেন মিসরে একই ঘরে। ইস্তাইকাজা আতা ইয়াবকি, তারপরে রাতে হঠাৎ করে জেগে উঠেছেন আতা রহমতুল্লাহ আলাইহি, আর কাঁদতে শুরু করেছেন। রাতে উঠে কান্না শুরু করে দিয়েছেন। ফাকামা সুলাইমান আলা বুকাই আখি, ভাইয়ের কান্না শুনে সুলাইমান উঠে উনিও কান্না শুরু করে দিয়েছেন। কি ব্যাপার, কাঁদছেন কেন? ফাস্তাদা বুকাও, কাঁদছেন। মায়ুবকি কে আখি, ভাই কাঁদছেন কেন, কাঁদছেন কেন? কারা রুইয়া রায়াতুল লাইলা, আজকে রাতে একটা স্বপ্ন দেখেছেন, আজকে রাতে একটা স্বপ্ন দেখে কান্না করছে। কালাম মাহিয়া, কি স্বপ্ন? ফাআসাররা আলাইহা হাত্তা ইখবিরাহু বিহা, বলতে চাই না কিন্তু না বলতে হবে। কেন কান্না করছেন, কি স্বপ্ন দেখেছেন? ফাআখাযা আলাইহি আহাদান মিনাল্লাহ আল্লাহ ইউহাদ্দিসা বিহায়াতি, দেখো তোমাকে এই স্বপ্ন বয়ান করব, কিন্তু শর্ত হচ্ছে যে আমি যতদিন দুনিয়ায় বেঁচে আছি এই স্বপ্ন কাউকে শোনাবে না। আর আমরা যদি হইতাম তাহলে রিয়াকারী, এই স্বপ্ন শোনাইতে পারলে তো বড় হুজুর বলবে আমাকে, হ্যাঁ, বড় শেখ বলবে, ওলিয়ে কামেল বলবে, হ্যাঁ, পীরে কামেল বলবে, আল্লাহ পাকের ওলি ছিলেন বলবে। সুতরাং বলতে হবে মানুষকে, তাই না? শোনেন, আল্লাহর সাথে ওয়াদা করো যে তুমি এই ঘটনা কাউকে শোনাবে না যে আমি কি স্বপ্নে আজকে দেখেছি। কালা বলছে, আমি স্বপ্নে দেখছি রায় তো ইউসুফ আন নবী ফিন নওম, স্বপ্নে আমি দেখছি ইউসুফ আলাইহিস সালামকে। ফাজাল তো আনজুর ইলাইহি, আর ইউসুফ আলাইহিস সালামের দিকে দেখছি, কত সুন্দর মানুষ তিনি। ফালাম্মা রায়তু হুসনা বাকাইতু ফিল মানাম, আরো স্বপ্নে আমি কান্না শুরু করেছি। ফানাজারা ইলাইহি ওয়া কালা মায়ুবকিকা আইয়ুহা রাজুল, হে লোক তুমি কান্না কেন করছো? আতাকে ইউসুফ আলাইহিস সালাম বলছে, এই লোক কান্না কেন করছো তুমি? ফাকুলতু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, আমার মা বাপ আপনার ওপর উৎসর্গ কুরবান হোক। যাকারতুকা ওমরাতাল আজিজ, আপনার ঘটনা মনে পড়ল, আর আপনার সাথে কি চক্রান্ত করেছে সে আজিজের বিবি জুলেখা, এ কথা মনে পড়ল, যার ফলে আমি কান্না শুরু করেছি। স্বপ্নই চলছে সব। ওমা উবতিলিতা বিমিন আমরিহা, আপনার ওপর যে কি বালা মুসিবত নেমে আসলো, জেলে আপনাকে দীর্ঘদিন থাকতে হইলো। ওমা লাকিতা মিনাস সিজন ওয়া ফুরকাতে ইয়াকুব, আর তার উপরন্তু বাপ থেকে আপনি বিচ্ছিন্ন হয়েছেন, বাপের খোঁজ খবর নেই, কি অবস্থায় আছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ছেলের জন্য, আপনার জন্য এই অবস্থা আর কি। ফাবাকাইতু মিন যালিক, এই ঘটনা দেখে আমি কাঁদতে শুরু করলাম। আতা বিন ইয়াসার বলছেন যে কাঁদতে শুরু করলাম। ও জাল তো আতাজ্জামিনু, আশ্চর্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ওপর, আর ইউসুফ আলাইহিস সালামকে আমি স্বপ্নে দেখলাম খুশি। ফাকাল আলাহু ফিল মানাম, স্বপ্নে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ফাআল্লা তাআজ্জাবতা মিন সাহিবিল মারআতিল বাদুইয়াতি বিল আবওয়া, তুমি আমার উপর আশ্চর্য হচ্ছে যে আমি সেই সময় গুনাহ থেকে বেঁচেছিলাম, জেনা ব্যভিচার থেকে বেঁচেছিলাম,
সেই মিশরের যে শাসক তার বিবির সাথে, জুলেখার সাথে আমি জেনায় ব্যভিচারে লিপ্ত হইনি, কিন্তু ওই লোকের খবর তুমি জানো না? যেই লোক আবুয়াতে ছিল অনেকদিন আগে, আর এক বেদুইন মহিলা এসে তাকে পাপাচারে লিপ্ত করার চেষ্টা করেছিল, ওকে চেনো না তুমি? কে লোকটা? নিজে আতা বিন ইয়াসার। আচ্ছা, তুমি আমার উপর আশ্চর্য হচ্ছে, ঈশ্বর বলছেন ওই লোকটাকে চেন না? ওই লোকটাকে, ওর উপর আশ্চর্য হও, কিভাবে গুনাহ থেকে বাঁচলো, অথচ তামর মধ্যে কেউ ছিল না। ইয়াকুলু লাহু ফিল মানাম ফাআরাফতুল্লাযী আরাদ, উদ্দেশ্য যে কাকে করেছে, মানে আতা বিন ইয়াসারকে উদ্দেশ্য করেছে, এই কথা বুঝতে পারলেন আতা বিন ইয়াসার। ফাবাকাইতু, তারপর কাঁদতে শুরু করলাম যে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জানিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর ইউসুফ আলাইহিস সালাম আমার কথা জানছেন যে আমি গুনাহ থেকে বেঁচেছি। ওয়াস্তাইকাযতু বাকিয়ান, তারপরে কাঁদতে কাঁদতে আমি জেগে উঠেছি। ওয়াকাসসা আলাইহি কিসসাতাল মারআ আল্লাতী কানাত বিল আবওয়া, তারপরে আবওয়াতে ঘটনা কি হয়েছিল এখন ভাইকে বলতে বাধ্য যে এই ওই দিন যে আমরা কান্না করেছিলাম, তুমিও ছিলে আর সবাই কাঁদছিলে, ওই দিন মহিলাও কাঁদছিল আর আমিও কাঁদছিলাম, ঘটনাটা এইরকম ছিল। হাফেজা সুলাইমান আসির, এই ঘটনাটিকে সুলাইমান বিন ইয়াসার তার ভাইয়ের গোপন রেখেছিলেন। আতা বিন ইয়াসার রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে তিনি এই ঘটনা বর্ণনা করেন। যতদিন বেঁচে ছিলেন, যেহেতু ভাইয়ের সাথে ওয়াদা ছিল, তিনি বর্ণনা করেননি। একদিন এই সুলাইমান বিন ইয়াসার তার ভাইয়ের কথা শোনেন, কত ভালো পরিবার, কত নেক পরিবার তারা, এমনি আল্লাহ পাক রব্বুল তাদেরকে ইলম দান করেনি কোরআন এবং হাদিসের। বলছেন সুলাইমান বিন ইয়াসার খুব সুন্দর দেখতে ছিলেন। দাখালাত আলাইহি ইমরাতুন বাইতাহু, একদিন তার বাড়িতে হঠাৎ করে এক মহিলা ঢুকেছে, বাড়িতে কেউ নেই, একা আছেন তিনি, আর এক মহিলা ঢুকেছে। আর ঢুকার পরে ফাসালাতু নাফসাহ, বলছে যে এখন তো বাড়িতে কেউ নেই। ওই মহিলাই প্রস্তাব দিচ্ছে ব্যভিচার করার জন্য। ফামতান আলিয়া, বলছেন না, এজান আফদাহুক, ওই মহিলা বলছে তুমি যদি আমার আশা পূরণ না করো, আমার সাথে কুকাজ না করো, তাহলে তোমাকে অপদস্থ করে ছাড়বো সমাজে। এখনই গিয়ে বাইরে গিয়ে বলবো যে সুলাইমান বিন ইয়াসার আমার সাথে এরকম কুকাজ করেছো বাড়িতে, এরকম কথা বলে দেবো। তখন ফাখারাজা হারিবান মিন মানজিলিহি, নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গেল। ও বাড়ি তার ফিরেই আসেননি, উনি ওই বাড়ি তার ফিরে আসেননি। যাও তুমি ঘর নিয়ে নাও, কিন্তু দেখো এই কুকাজের জন্য আমাকে বাধ্য করিও না, আমি ঘর তোমাকে দিয়ে দিলাম, বাড়ি দিয়ে দিলাম, আর আমার সম্পর্কে মিথ্যা তুমি অপবাদ দেবে না। এইভাবে সালাফে সালেহিনরা গুনার সুযোগ পাওয়া সত্ত্বেও গুনাহ থেকে বেঁচেছেন। আবু বকর মিসকি বলে একজন লোক ছিলেন, বড় নেক মানুষ। মিস্ক মানে হচ্ছে মিস্ক আম্বার, হ্যাঁ, সুগন্ধি, একটা অত্যন্ত মূল্যবান, হ্যাঁ, আতরকে কি বলা হয়? মিস্ক বলা হয়। জি, মৃগনাভি থেকে যেটা হয়। কিলা, ওর ঘটনা বলা হয়েছে যে এই আবু বকরকে আবু বকর মিসকি কেন বলা হয়? একদিন এক ইন্না ইমরাতান ইস্তাদরাজাতহু ইলা বাইতিহা ওয়া কানা ইয়াবিউ, এই আবু বকর মিসকি একজন ফেরিওয়ালা ছিলেন। ফেরিওয়ালা মানে গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ায়, কোনো মাল সামান বিক্রি করতেন উনি। তো এক মহিলা বলছে যে ঠিক আছে তোমার মাল সামান কিনবো, ভিতর ঘরে এসো। ভিতর দিকে বাড়ির মধ্যে ডেকেছে, ও ভাবছে বাড়ির মধ্যে হয়তো টাকা পয়সা বাড়িতে আসবে, বাড়িতে মহিলা বসে আরামে দেখবে, একটু ভিতরে ঢুকেছে। যেমনই ভিতরে রয়েছে, ও মহিলার উদ্দেশ্য কিন্তু অসৎ উদ্দেশ্য। ফাদাখালা সুম্মা আরাদাতু বিল হারাম, ওই মহিলা বলছে যে দেখো আমার সাথে কুকাজ করতে হবে, আমার সাথে কুকাজ করতে হবে। ফাগলাকাতিল আবওয়া, ও মহিলা তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিয়েছে যাতে বের হইতে না পারে। মাযা ইয়াফআল, এখন করবে কি আবু বকর মিসকি? কাল, হঠাৎ করে আল্লাহ পাক তাকে এই কথা শিখাচ্ছেন, এই কৌশল শিখাচ্ছেন। দেখো আমার বাথরুম লেগেছে, পেটে আমার কষ্ট, আর বাথরুম লেগেছে, আমাকে তুমি বাথরুম দেখিয়ে দাও, তারপরে ঠিক আছে দেখা যাবে, বাথরুম দেখিয়ে দাও। উরিদু দাওরাতাল মিয়া, আমি বাথরুমে যাবো। ফাদাখালাল খালা, বাথরুমে ঢুকলেন। আর ঢুকার পরে তখনকার তো বাথরুমে খোলা, পায়খানা তো ভর্তি আছে, পায়খানা নিয়ে গোটা শরীরে মেখেছে, সাবান মাখা করে গোটা শরীরে মেখেছে। সুবহানাল্লাহ, হাসছেন। শিখেন, কিছু শেখেন, গুনাহ থেকে বাঁচতে। আজকে ফিতনার যুগ, আজকে ফিতনার যুগ। ইন্টারনেটে, ফেসবুকে আর টুইটারে কত লোক যে ফিতনায় পড়ছে। আর আজকাল স্কুল কলেজে লেখাপড়া করতে যে কত যুবক যুবতী যে ফিতনায় পড়ছে। আর প্রেমের বাজার তো এমন গরম হয়েছে যে প্রেমকে তো মনে করা হচ্ছে যে সওয়াবের কাজ। আর এই ক্ষেত্রে এটাকে সওয়াবের কাজ পেশ করার ক্ষেত্রে বিদাতীদের বড় ভূমিকা, যে লাইলা মজনুর প্রশংসা, তাদের কিচ্ছা কাহিনী দিয়ে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের প্রেম শিখায় তারা। হ্যাঁ, আর এইসব গাঁজাখড়ি কিচ্ছা কাহিনী যে লাইলা মজনুর বিয়ে পড়া হবে কিয়ামতের দিনে, আল্লাহ বিয়ে পড়াবেন, আউযুবিল্লাহ। এগুলো যদি মুসলিম সমাজ শিখে তো এরা চরিত্রহীন হবে না, তার কি হবে? এগুলোর নাম ইসলাম নয়। যার ফলে আমাদের সমাজের লোকেরা চরিত্রহীন, আকীদাও খারাপ,
ইবাদতও গাফেল, আর আখলাক চরিত্র খারাপ হচ্ছে, কারণ প্রেম করাকে কোনো অপরাধ মনে করা হচ্ছে না। ইনশাআল্লাহ তাআলা একটা আলোচনা করব যে যুবক যুবতীর প্রেম যে কোরআন এবং হাদিসে কঠোরভাবে হারাম, এবং এটা জিনার মারাত্মক রাস্তা, খতরনাক বিপজ্জনক রাস্তা, এ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা একটি আলোচনা আমি পেশ করবো চিরে। ঢুকে গোটা শরীরে পায়খানা মেখে বেরিয়ে এসছে, এইরকম অরুচিকর অবস্থা দেখে মহিলা দেখলো যে বাপরে জান বাঁচাতে হবে এর থেকে। কেউ দরজা বন্ধ করেছিলাম, তাড়াতাড়ি করে মহিলা ফাতাহাতিল বাবা দরজা খুলে দিয়েছে, যাও 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 তুমি যাও। ওমাশা ফাকিলা কানাত রায়াতুহু মিসকান বাদা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি কেরামত দিয়েছিলেন। কেউ কেউ তার ঘটনা বর্ণনা করেছেন, ওই যে পায়খানা মেখেছিল সে কিসের জন্য? গুনাহ থেকে বাঁচার জন্য, পাপ থেকে, ব্যভিচার থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল তাকে কেরামত দান করেছিলেন। তারপরে তার শরীরটা সব সময় আতরের মতো সুগন্ধি ছড়াতো, শরীরে তার সুগন্ধি আসতো। কানা রায়াতুহু মিসকান, মিসকের সুগন্ধি তার শরীর থেকে আসতো, এই জন্য তার নাম পড়ে গেল উপাধিতে আবু বকর মিসকি রাহমাতুল্লাহি আলাইহি। যেমন পুরুষদের মধ্যে এইরকম আদর্শ মানুষ মুসলিম সমাজে যুগে যুগে রয়েছে, নারীদের মধ্যে এইরকম উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এক মহিলার কথা বর্ণনা করে আলোচনা আজকে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানার ঘটনা। উমর বিন খাত্তাব তখন মদিনার রাজধানীতে তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রে পাহারা দিয়ে বেড়াতেন, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে ঘুরতেন মদিনার, আর খোঁজ খবর নিতেন কে কোথায় কোন অবস্থা আছে, কোন পুরুষ মুসিবতে কষ্টে আছে, কোন মহিলা মুসিবতে কষ্টে আছে, কে ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছে, কার বাড়িতে খাদ্যের ব্যবস্থা নেই, কে কি কার কি অভিযোগ আছে। রাত্রে হয়তো স্বামী স্ত্রী গল্প করবে বা ভাই ভাই গল্প করবে, যা রে এই শাসক জালেম শাসক কি করছে রে, না কি করছে, এগুলো আমি শুনবো, শোনার পরে নিজের সংশোধন করব। আর যদি তাদের অভাব থাকে তো অভাবগুলি দূর করব। কোনো লোক যদি অসহায় থাকে তো তার সাথ দেব ইত্যাদি। কেউ যদি অশান্তিতে থাকে তো তার যতটা আমি সাহায্য করতে পারি করব ইত্যাদি। এই উদ্দেশ্যে রাত্রে তিনি একটা হাতে ছড়ি নিয়ে, যেটাকে আরবিতে দিররা বলা, আমাদের দেশে মানুষ দুররা বলে, ওই নিয়ে ঘুরে বেড়াতেন। বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে ঘুরছেন, কামা আন্না রিজাল ইয়াসবিরুন আলাল হারাম কাযালিকা নিসা। যেমন পুরুষদের মধ্যে আমাদের আদর্শ অনেক রয়েছে যারা গুনাহ থেকে বেঁচে থেকেছে, তেমনি মহিলাদের মধ্যে এইরকম চরিত্রবতী মহিলা যুগে যুগে ছিল মুসলিম সমাজে। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবী, তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা হলেই শহরের গলিতে গলিতে ঘোরাফেরা শুরু করতেন একটা লাঠি নিয়ে। সুম্মা তাফা বিল মদিনা, মদিনা একদিন ঘোরাফেরা করছেন আর দেখছেন যে কোথায় কি হচ্ছে। ফাবাইনামা হুয়া যাতা লাইলাতিন আইশ, ঘুরছেন, ইজ মাররা বিইমরাতিন আলা সাথিন, এক জায়গা দিয়ে যাচ্ছেন, এক মহিলা তার ছাদের উপরে বসে বলছে, একটি কবিতা আবৃত্তি করছে, কবিতা পাঠ করছে, আবেগের কবিতা, স্বামীর সাথে ভালোবাসার কবিতা। আর স্বামী বাড়ি থেকে দূরে আছে, জেহাদের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন তার স্বামীকে, এই স্বামীর মহব্বতে সে পেরেশান রয়েছে, এবং স্বামী থেকে দূরে থাকায় তার যে মনের চাহিদা, সেই মনের চাহিদা পেশ করছে। আল্লাহর ভয় যদি না থাকতো তাহলে আমি যে কি করে ফেলতাম, এই বিষয়গুলি বলছে ভাইয়া তাকুল, মহিলা বলছে তাতাওয়ালা হাযাল লাইল, রাত খুব লম্বা হয়ে গেছে, রাত খুব দীর্ঘ হয়ে গেছে। মুসিবতের রাত কি হয়? লম্বা হয়ে যায়। আর আমোদ ফুর্তির রাত খুব ছোট হয়ে যায়। বাসর রাত করেছেন তো, হ্যাঁ, ভাবছেন যে এখন রাত 12টাই হয়নি, ফজর হয়ে গেছে, তাই না? জি হ্যাঁ। আর অসুখের রাত, মাথার ব্যথায় যন্ত্রণায় থাকতে পারছেন না, পেটের ব্যথায় থাকতে পারছেন না, আর কোনো কষ্টে থাকতে পারছেন না, শোকে আর টেনশনে ঘুম আসে না, রাত পার হয় না, হয় কি হয় না? তো এই মহিলা বলছে স্বামী যেহেতু নেই, তাতাওয়ালা হাযাল লাইল, হায়রে এই রাত বড়ই দীর্ঘ হয়ে গেছে, ওয়াসওয়াদ্দা জানেবহু, আর রাতের অন্ধকার ছেয়ে গেছে, ওয়া আররাকানি, কিন্তু আমার ঘুম আসে না, ঘুম আসে না আমার। আল্লাহ খালিলুন ওলায়েবহু, আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নেই যে যার সাথে একটু খেলাধুলা করব, একটু আমোদ ফুর্তি করব, হ্যাঁ, একটু বিনোদন করব, এইরকম আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নেই, স্বামী দূরে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউলাল্লাহ লা রাব্বা গায়রাহু, যদি আল্লাহ না হতেন, আল্লাহর ভয় না থাকতো, যিনি ছাড়া কোনো রব নেই, যিনি ছাড়া কোনো মালিক নেই, যার ছাড়া কারো সামনে জবাবদেহি করার কোনো ভয় নেই, আল্লাহর ভয় যদি না থাকতো, লাহাররাকা মিন হাযা শরীরে জাওয়ানিবহু, তাহলে এই খাটে আমি বসে থাকতাম না, শুয়ে থাকতাম না, তাহলে পাপে লিপ্ত হয়ে যেতাম।
পাপে লিপ্ত হয়ে যেতাম। মাখাফাত রব্বি ওয়াল হায়াউ ইয়াসুদ্দনি, রবের ভয়, আমার আল্লাহর ভয় আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে। ওয়াল হায়াউ, আর লজ্জা, সমাজে কি বলবে এটাও একটা বিষয়। আল্লাহর ভয় তো এক নম্বরে, কিন্তু সমাজ, দেশ, গ্রাম, আত্মীয় স্বজন, বংশধর, তাদের মুখ কালা হয়ে যাবে, কি বলবে, এই বিষয়গুলি আমাকে গুনাহর কাজে বাধা দিয়েছে। ওয়া ইকরাম ও বালি বা উকরেম ও বালি, আর আমার স্বামীর সম্মানার্থে, আর আমার স্বামীর বিছানায় কেউ আসবে, আমার স্বামীর ঘরে কেউ আসবে, আমার স্বামীর বাহনে কেউ আসবে, আমার স্বামীর ইজ্জত নষ্ট হবে, এটা আমি বরদাস্ত করতে পারি না, এটা আমার স্বামীর মানহানি হবে। ও উকরেম ও বালি, আর আমার স্বামীর সম্মান প্রদর্শন করছি, আন্তরাল মারাকে বহু, যে তার বাহনে কেউ যেন না চাপতে পারে, তার ঘরে কেউ না ঢুকতে পারে, সেই জন্য আমি গুনাহে লিপ্ত হচ্ছি না। এই সুন্দর শের কবিতা শুনছেন, প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা, কিন্তু স্বামীর ভালোবাসার কবিতা। হায়, আল্লাহর ভয় না থাকতো, স্বামীও নেই, তাহলে কোথা থেকে কোথায় কি করে ফেলতাম, কোনো যুবক পেলেই হইতো। আল্লাহর ভয় না থাকলে কোন একটা যুবক পেলে হয়, আরে স্বামী হোক আর যেই কেউ হোক, এটা কাজটা হলি হলো। এই না অসৎ লোকদের অবস্থা। খুব বড় একটা শ্বাস নিয়ে, লম্বা শ্বাস নিয়ে ওই মহিলা বলছে, হ্যাঁ না আলা উমার, হাই রে উমার রে, মা লাকিতুল্লাইলা, আমি এত কষ্ট করে আমি এই স্বামী ছেড়ে এতদিন ধরে আছি, আর উমার আমার স্বামীকে কত দূরে পাঠিয়ে দিয়েছে, আর ফিরে আসে না, আর উমার শুনছেন। হ্যাঁ না আলা উমার মা লাকিতুল্লাইলা, এত কষ্ট করে রাত যাপন করছি, কেমন করে আমি দিন পাত করছি, আর উমারকে এটা হালকা মনে হচ্ছে। লিআন্নাহু আরসালা যাওজাহা ফিল জিহাদ, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে জিহাদে পাঠিয়েছিলেন। হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা তার দরজায় নক করেছেন। ফাকালাত, ওই মহিলা বলছে, মান হাযাল্লাযী ইয়াতি ইলা ইমরাতিন মুগীবাতিন হাযিহিস সা, কে অসৎ লোক রয়েছে যে আমার দরজায় এরকম নক করতে এসছে, অথচ আমার স্বামী বাড়িতে নেই, কোন পুরুষ বাড়িতে নেই, খবরদার আমার বাড়িতে কেউ আসবে না। একবারে শক্ত ভাষায়, দেখছেন, শক্ত ভাষায় বলছে। কালা ইফতাহি, উমর বলছেন রাদিয়াল্লাহু আনহু, ইফতাহি, খোলো, দরজা খোলো। ফাবাদ বলছেন, না, খবরদার, পুরুষ মানুষ তুমি কেন খুলবো, আমার বাড়িতে কোনো পুরুষ লোক নাই। ফালাম্মা আরাফাত আন্নাহু উমর, আওয়াজে পরে বুঝতে পেরেছেন, আরে যে উমরের কথা বলছে সেই উমর তো পৌঁছে গেছে। উমর জাহারা লাহাবে সৌতেহি, উচ্চ স্বরে চিৎকার করে উমর বলছেন, উমর জোর আওয়াজে বলছেন যে দেখো, খোলো তুমি। কালা আইদি আলাইয়া মা কুলতে, দরজাটা খুলেছে ভয়ে। আমিরুল মুমিনিন পৌঁছে গেছেন, খলিফাতুল মুসলিমিন চলে এসছেন, দেশের শাসক চলে এসছেন, যার কথা বলছিলাম। তুমি কি বলছিলে শেরগুলি আবার একটু শোনাও তো দেখি, ভালো করে শুনি তো দেখি কি বলছিলে। ফাহাদাত, উপায় নেই, কারণ খলিফা আমির বলছেন, আমিরুল মুমিনিন বলছেন, শোনাই তো হবে। ফাকাল আইনা যাওজুক, তোমার স্বামী কোথায়? কালাত ফি বাসে কাজা কাজা, অমুক জিহাদে আপনি পাঠিয়েছেন, ওখানে গেছে। ফারসালা, এর সাথে সাথে চিঠি লেখে সেই আমির, যে জিহাদের কমান্ডার, প্রধান সেনাপতি ছিলেন, তার কাছে লিখে পাঠালেন। ফারাদ্দাহু, তাড়াতাড়ি এই চিঠি পৌঁছিতেই তার স্বামীকে মদিনা ফিরিয়ে পাঠাও, তাড়াতাড়ি তার স্বামীকে এখানে পাঠাও। সুম্মা দাখালা উমর আলা হাফসা, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা বিবির কাছে গেলেন, বলেন, মা বলো তো, এই বোনাইয়া তাহে মেয়ে, কাম তাসবিরুল মারআতু আন যাওজিহা, স্বামী ছেড়ে স্ত্রী কতদিন ধৈর্য ধরে থাকতে পারে, স্বামী ছেড়ে স্ত্রী কতদিন ধৈর্য ধরে থাকতে পারে। কালাত, অন্য অন্য রিওয়ায়াতে রয়েছে যে মেয়ে লজ্জা পেয়ে গেলেন, যে বাপ আমাকে জিজ্ঞাসা করছে যে স্বামী ছেড়ে কেমন করে বা কতদিন থাকতে পারে এই কথা। আব্বা, আপনার মতো মানুষ আমাকে জিজ্ঞেস করছে, বাবা দিনের মাসলা, এটা দিনের বিষয়, ইসলামের বিষয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জৌজিয়াতে তুমি থেকেছো, নবীর সংসারে তুমি ঘরে থেকেছো, তুমি এই বিষয়টা মাসলাটা বলো, জরুরি হয়ে গেছে। কালাত শাহরান, 1 মাস থাকতে পারে, 2 মাস, ওয়াইসনাইন 2 মাস থাকতে পারে, ওয়া সালাসা 3 মাস থাকতে পারে, ওয়াফির রাবে ইয়ানফাদুস সাবর, 4 মাস হয়ে গেলে ধৈর্য ধরা সম্ভব আর হয় না। 4 মাসের পর ধৈর্য ধরা কঠিন হয়ে যায় মহিলাদের। এই কথা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের মেয়ে। ফাজালা ওমর 4 আশহুর, তারপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি আইন চালু করে দিলেন যে 4 মাস শুধু জিহাদের ময়দানে থাকবে, তারপরে স্ত্রীর কাছে, পরিবারের কাছে ফিরে আসবে। কোন কোন রিওয়ায়াতে রয়েছে যে 4 মাস সেখানে থাকবে, রণক্ষেত্রে জিহাদের ময়দানে থাকবে, আর 1 মাস যেতে, যেহেতু সামদেশও গেল, সেই দেশে সামদেশও জিহাদ চলছিল, আর পারস্য দেশে ইরান ওইদিকেও জিহাদ চলছিল, সুতরাং
1 মাস যেতে 1 মাস আসতে 2 মাস আর 4 মাস থাকবে। কোন কোন রিওয়ায়েতে রয়েছে, কোন রিওয়ায়েতে না, টোটাল 4 মাসের বেশি থাকবে না আল আমাদুন্নি। এইটা হচ্ছে শেষ সময়, এর বেশি কেউ থাকতে পারবে না। লা আহাদ ইয়াতাগায়্যাব ওয়া ইউরসালুল জিহাদ ইল্লা ওয়া ইউরজিউহু মাররাতান উখরা। কোন ব্যক্তিকে জিহাদে যদি পাঠানো হয় তাহলে 4 মাসের বেশি থাকবে না। যদি থাকার প্রয়োজন হয় আসবে, ছুটি কেটে আবার যাবে সে, কিন্তু এর বেশি থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, উত্তম চরিত্র গঠনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াস্তাফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান, যারা বিয়ে করতে পারছে না তারা যেন পাপমুক্ত হয়ে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। লা ইয়াজিদুনা নিকাহান, যারা বিয়ে করতে পারছে না, যারা বিবির সাথে রাখতে পারছে না, বিবির সাথে থাকতে পারছে না বা বিবিকে সাথে রাখতে পারছে না, ওয়াল ইয়াস্তাফিফ আফাফ ইফা, পাক পবিত্র জীবন যাপন করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট হয় জানে প্রাণে। হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, তাহলে আল্লাহ কি করবেন? তার অনুগ্রহে ফজল করমে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন। হয়তো আপনাকে আপনার বিবির কাছে পৌঁছে দেবেন, না হলে আপনার কাছে আপনার বিবিকে পৌঁছে দেবেন। দেখবেন যে আপনার এই গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ দেশেই এত বরকত দিয়েছেন যে আর বিদেশ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক ব্যবস্থা এরকম করে দেবেন। হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফজলিহি, তার অনুগ্রহে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তোমার কাছে আমি হেদায়েত কামনা করি, ওয়াত তুকা আর তোমার ভয় তাকওয়া কামনা করি, ওয়াল আফাফ আর জিনা ব্যভিচার যৌন সম্পর্কীয় গুনাহ থেকে পাপ মুক্ততা বেঁচে থাকা তোমার কাছে কামনা করি। আল্লাহ চরিত্রহীনতা থেকে বাঁচিয়ে রাখিও। অল গেনা, এবং তোমার কাছে কামনা করি আল গেনা অভাব মুক্ততা, অভাব থেকে মুক্ত তুমি করো, পাপ থেকে মুক্ত করো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। কোরআনে কারীমে বেশ কিছু দোয়া রয়েছে ধৈর্য ধারণ সম্পর্কে। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফির। আল্লাহ, আমাদের ওপর তুমি ধৈর্য ঢেলে দাও, ধৈর্য ধারণের তৌফিক দান করো। গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণের তৌফিক দান করো। ওয়া সাব্বিত আকদামানা, আমাদের পাকে আল্লাহ তুমি দৃঢ় করে দাও, অটল করে দাও। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করো। যেমন কাফেরদের মোকাবেলায় তেমন কাফের আল্লাহদ্রোহী পাপিষ্ট শয়তানের দল মানুষ জিন যারা রয়েছে, যারা মানুষকে মুসলিমদেরকে চরিত্রহীন করার জন্য, মুসলিম নারীদেরকে মেয়েদেরকে বেহায়া বেপর্দা করার জন্য, ব্যভিচারের কাছে পৌঁছাতে দেওয়ার জন্য বিভিন্ন সোর্সে পাপের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, পর্দা থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আল্লাহ পাক তাদের ওপর আমাদের সাহায্য করো, তাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করো। রব্বানা আফরিগ আলাইনা আর একটি দোয়া, এটি ছিল সূরা বাকারার আয়াত নম্বর 250, আর সূরা আরাফের আয়াত নম্বর 26 রয়েছে ধৈর্য ধারণ সম্পর্কে দোয়া। রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ আমাদের উপর ধৈর্য তুমি ঢেলে দাও। ওয়া তাওয়াফানা মুসলিমিন, আর আমাদেরকে ইসলামের অবস্থায় মৃত্যু দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যতদিন দুনিয়া রাখবেন ঈমান ইসলামের অবস্থায় রাখেন, নেক জিন্দেগি আমাদেরকে দান করেন, পাপ মুক্ত থাকার তৌফিক দান করেন, চরিত্র গঠনে আল্লাহ পাক তৌফিক দান করেন, লজ্জা স্থানের হেফাজতের যেন তৌফিক দান করেন। আমাদের বিবিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেক আর সতী করে দেন, আমাদেরকে সততার জীবন যেন দান করেন, আমাদের ছেলে মেয়েদেরকে যেন সততার জীবন, নেক জীবন আল্লাহ পাক দান করেন, গুনাহ মুক্ত থাকার যেন তৌফিক দান করেন, হালালে আমাদের যেন বরকত দান করেন, হারাম থেকে আমাদেরকে যেন অভাব মুক্ত অমুখাপেক্ষী করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আব্দুর রব ভাই জিজ্ঞেস করছেন যে অনেকে আছেন, পুরুষ হোক আর নারী হোক, যে অনেক সময় হয়তো পাপের জীবন কিছু ছিল, পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এখন হয়তো তওবা করে ফিরে চলে এসছেন। আমি যেমন বললাম যে যেমন পাপ করবে ওই রকম পাপগুলি নিজের পরিবারে দেখা যাবে। অর্থাৎ আপনার চরিত্র যদি খারাপ হয়, আপনি যদি ব্যভিচারের কাছে গিয়ে থাকেন তা আপনার ছেলে মেয়েরা ব্যভিচারের কাছে দেখতে, আল্লাহ আপনাকে অপদস্থ লাঞ্ছিত করবেন ওইরকম করে, এটা বদলা আল্লাহর পক্ষ থেকে। আপনার স্ত্রী যদি ওইরকম হয় তাহলে আল্লাহ পাক তাকেও তার পরিবারে এইরকম করে দিবেন, এটা হয়ে থাকে। কিন্তু যদি তওবা করে নাই, আখিরাতের আযাব থেকে তো বেঁচে যাবে ইনশাআল্লাহ। খালেস অন্তরে যদি তওবা করে আর সংশোধন করে নেই, তওবার শর্তগুলি যেগুলি রয়েছে,
আমানা ওয়া আমিলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। তওবার লক্ষণ হচ্ছে যে নেক আমল করবে। তওবা করেছে মানে পর্দা করে, আর অপর পুরুষের সাথে অবাধ মেলামেশাও নেই, তাদের সাথে সফর করা নেই, নির্জনে গল্প করা নেই, তাদের সাথে হাসি খুশি আমোদ ফুর্তি করাও নেই, আর এইভাবে বেহায়া বেপর্দা চলা এটাও নেই। ওই রকমই আপনারও যদি আপনি তওবা করে থাকেন তো আপনি অপর মহিলার দিকে তাকাতে মোটেই ইচ্ছা হবে না, অথবা কোনো অসৎ নিয়ত কখন আসবে না। যতই এইরকম হারামের সুযোগ আসুক আপনি চোখ বন্ধ করে নেবেন, যেন কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ পাক দেখছেন, কেউ না দেখে রব দেখছেন। এইগুলি হচ্ছে তওবা। এইভাবে যদি তওবা করে নেন আখিরাতের আযাব থেকে ইনশাআল্লাহ তাআলা নাজাত পেয়ে যাবেন। তবে দুনিয়ার আযাব থেকে নাজাত পাবেন কিনা আল্লাহ পাক ভালো জানেন। তবে এই ক্ষেত্রে আমি মনে করি আল্লাহই ভালো জানেন। দোয়া করেন আপনি যে আল্লাহ আমার পাপের কারণে তুমি আমার পরিবারে বালা মুসিবত দিও না, আমার অন্যায়ের কারণে অথবা আমার পরিবারের অন্যায়ের কারণে। এইরকম বোনদেরকেও বলছি যে আমার পাপের কারণে আমার স্বামীর ঘরে অথবা আমার ছেলে মেয়েদের মধ্যে যেন চরিত্রহীনতা না আসে। এই দোয়া করেন, হতে পারে যে আল্লাহ এই দোয়াটা আপনার শুনবেন, যার ফলে আল্লাহ এইরকম লাঞ্ছনা থেকে আর এইরকম আপনাকে অপমানিত করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তিদান করবেন, আপনাকে অপমান করবেন না, অপদস্থ করবেন না। আর না হলে হতে পারে অনেক পরিবারে এরকম দেখা গেছে যে সে চরিত্রহীন ছিল, দেখা গেছে তার মেয়ে হোক আর তার ছেলে হোক খারাপ হয়েছে, ওই জন্য কলঙ্ক। নিজে খারাপ ছিল হয়তো জানে না কেউ, লুকাইতে ছিল, আল্লাহ জানেন, কিন্তু পরে দেখা গেল যে এমন অপদস্থ হলো যে সে নিজের চরিত্রের কারণে পাপের কারণে তো অপদস্থ হয়নি, কিন্তু নিজের মেয়ের কারণে এখন অপদস্থ হচ্ছে, নিজের ছেলের চরিত্রহীনতার কারণে অপদস্থ হচ্ছে। এসব হয়ে থাকে। তো আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক হয়তো দুনিয়ার আযাব থেকেও মুক্তি। কেন দুনিয়ার আযাব? আর আপনার অপমান হওয়া, আপনার মেয়ে খারাপ হয়ে যাওয়া, আপনার ছেলে খারাপ হয়ে যাওয়া, এটা আপনার দুনিয়ার আযাব। দুনিয়ার আযাব থেকে আল্লাহ পাক মুক্ত করতে পারেন, নাজাত দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াফআলু মা ইউরিদ, যা চান তাই করতে পারেন। লা ইউসালু আম্মা ইয়াফআল, আল্লাহ যদি কিছু করেন কাউকে দেন, কেউ জিজ্ঞাসা করেন কেন দিলেন, আল্লাহকে শোকজ করা লাগে না, সুতরাং আল্লাহ পাক সবকিছু মাফ করতে পারেন। বিনা অনুমতিতে 4 আর খুব বেশি হলে 6। বিনা, যদি স্বামীর স্ত্রীর অনুমতি না থাকে, ঠিক আছে বিয়ে করেছ, প্রথমে যদি দেখে বিয়ে করে যে বিদেশেই থাকে আর বিয়ে করেছে, তার মানে সে দেখে যে 1 বছর 2 বছর করে থেকে আসবে, ওর তো রাজি আছে। আর যদি না, তখনই শর্ত লাগিয়ে থাকে যে না এইভাবে চলবে না, তুমি বিয়ে করলে দেশে আসতে হবে। বিয়ে করে নিন, একটা ভালো পরিবারে বিয়ে করলেন, পরে ধোকা দিচ্ছেন, 2 বছর 3 বছর পর যাচ্ছেন, জায়েজ নয়। সে যদি অনুমতি না দেয় তাহলে 6 মাসের বেশি দূরে থাকা জায়েজ নয়। বিনা অনুমতিতে 6 মাস থাকতে পারেন, ম্যাক্সিমাম 4 থেকে 6। আর অনুমতিক্রমে 1 বছর থাকতে পারেন। যেসব ভাইদের 1 বছরও ছুটি নেই তারা 2 বছর থাকতে পারেন। গুনাহগার ওই সব লোকেরা যারা 1 বছরে ছুটি পাচ্ছে, 2 বছরে পাচ্ছে, তারপরে 3 বছরে যাবে, তারপরে 4 বছরে 5 বছরে যাবে। আর একজন লোকের কথা মক্কায় গিয়েছিল, ওই জন্য মজা শুনে এলাম, এটা 5 বছর দেশে যায় না। আউযুবিল্লাহ, 5 বছর দেশে যায় না, অথচ প্রতি বছর তার টিকিট আছে। কোম্পানির তরফ থেকে, প্রতিষ্ঠানে প্রতি বছর তার টিকিট আছে, আর 5 বছর যায় না। কিসের জন্য? বলছে দেশে গেলে অনেক খরচ, দেশে গেলে অনেক খরচ, আর দেশে গেলে অনেক চাওয়া পাওয়া মানুষের আছে, চাইবে, সুতরাং দেশে যাবে না। আর তারপরে বড় উচ্চ আকাঙ্ক্ষা, ধন সম্পদের, 5টা বছর থাকলে টাকা পয়সা সেভ করে নিয়ে একটা বড় বাড়ি করবো, অথবা গাড়ির মালিক হবো, অথবা ঢাকা শহরে জায়গা নেবো, অথবা রাজশাহী বড় শহরে কোনো জায়গা নেবো। এসব করার জন্য আল্লাহ পয়দা করেছেন আপনাকে না? আপনাকে আল্লাহর হক আদায় করার জন্য আর মানুষের হক আদায় করার জন্য পয়দা করেছেন। ইবাদত এটার নাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে আমাকে আল্লাহ পয়দা করেছেন আল্লাহর হক আদায় করার জন্য, আর স্ত্রী ছেলে মেয়ে বাপ মার হক আদায় করার জন্য, মানুষের হক আদায় করার জন্য। এটা হচ্ছে ইবাদত। আপনাকে এই জন্য পয়দা করা হয়নি যে আপনি বড় বড় বাড়ি করবেন আর শহরে বাড়ি করবেন, এই জন্য পয়দা করা হয়েছে, এই জন্য পয়দা করা হয়। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।